জনবহুল কলকাতার শ্যামবাজার এভি স্কুল। কোলাহলে ছাত্ররা স্কুলে যাচ্ছে। 14-15 বছরের এক কিশোর সব ভাঙার দৌড় দমনীয় প্রবৃত্তিতে অপর এক কিশোরের সঙ্গে সিগারেটের টান দিতে দিতে যাচ্ছে স্কুলের সামনে গেটের কাছে। হঠাৎ পেছন থেকে 82 শিক্ষা ওজনের এক বিকট থাপ্পড়। জীবনের প্রথম সিগারেট ও শেষ সিগারেট ঠিকরে বলল। আচমকা থাপ্পড়ের রেশ না সামলাতেই দেখতে পেল রুদ্রমূর্তিতে মাস্টারমশাইকে। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. এখানেই শেষ নয়। বিকেলে বাড়ি ফিরে সে দেখল বাবা মা ক্ষমাহীন দৃষ্টি নিয়ে বসে আছেন স্কুলের রিপোর্ট হাতে নিয়ে। লাভ করলেন পিতার শাসন হিসাবে অন্য গালে আরেকটি থাপ্পড়। অনুশোচনায় ধিক্কার এলো মনে। ধিক্কারের আগুন ছাই চাপা অগ্নির মতো কিশোরকে অজান্তে ধিকি ধিকি করে দগ্ধ করতে লাগলো। সংকল্প এলো হেথা নয় অন্য কোনোখানে। তুষের আগুনের ভেতরে অগ্নিবর্ণের সংকল্প এলো সেই বালকের মনে। সোজা চলে এলো সনাতন ভারতের প্রথম গৌরব গৈরিক পতাকা শোভিত শ্রী রামকৃষ্ণ নামে সন্ন্যাসপ্রাপ্ত এক সন্ন্যাসীর পদপ্রান্তে। প্রার্থনা জানালো সন্ন্যাস গ্রহণের, রাঙামাটির পদ গ্রহণ করার। কিন্তু বিদ্যালয়ের শাসনের, পিতামাতার শাসনের প্রচলিত নিয়মের বীতশ্রদ্ধ কিশোরের বৈরাগ্য চিন্তা তো কোষ্ঠীপাথরের যাচাই লাভ করেনি। তাই অপেক্ষায় হয়তো বেলুর মঠের সন্ন্যাসী তাকে ফিরিয়ে দিলেন ত্যাগ তিতিক্ষার মন্ত্রে উদ্বুদ্ধ হবার উপদেশ দিয়ে। তখনকার মতো বেলুর মঠে তার আশ্রয় স্থগিত রইল। কিন্তু কিশোরের মধ্যে তখন গোমুখীর মুখ থেকে বেরিয়ে আসা গঙ্গার মতোই দুর্বার স্রোত। প্রিয়জন পরিবৃত ঘরের পরিবর্তে দুশ্চর সাধনার ইচ্ছা নিয়েই ফিরে এলো দক্ষিণেশ্বর মন্দিরে। গঙ্গার পবিত্র ধারা স্পর্শ করে এক ঠায় সারা রাত্রি ভবতারিণীর মন্দিরের সামনে বসে রইল। সারা রাতের ঘুমহীন চোখে জলের পুষ্পার্ঘ্য দিয়ে সূর্যোদয়ের অপেক্ষায় রইল। সঙ্গে পয়সা নেই, পরনে একটিমাত্র জামা ও কাপড়। এলো হাওড়া স্টেশনে, গাড়িতে উঠে সোজা চলে এলো বারাণসী ধামে, মুক্তির তীর্থে। পুণ্যতোয়া গঙ্গার তীরে এক সাধুর সাহচর্য পেল, আতিথ্য পেল আন্তরিক আদর। কিন্তু খালি পায়ে চলা কিশোর হোঁচট খেল পথে, সেই হোঁচট বিশ্বাসের পথে। 3-4 দিন পরে জানতে পারল বিচিত্র সাধনার ধারার এক নিষ্ঠুর রূপ। আশ্রয়দাতা সন্ন্যাসী কিশোর বালককে হত্যা করে মৃতের শবদেহে বসে সাধনা করবেন। শ্রেয়কে পাবার পর অমরনাথ যাত্রার এই অভিজ্ঞতা আরেকটি ধাক্কা, আরও একটি থাপ্পড়। মঙ্গলগিরি মহারাজের শিক্ষা দীক্ষায় পরম যোগ্যতার অধিকারী বাংলা মায়ের বক্ষ থেকে চ্যুত ওই কিশোর গুরু স্নেহসিক্ত হয়ে নির্বাণী আখড়ার মহন্ত রূপে প্রতিষ্ঠিত হল। দীর্ঘ বলিষ্ঠ গৌরকান্তি সনাতন ভারতের এক বরিষ্ঠ ব্যক্তিত্ব। নাম হয় তাঁর মহান্ত গিরিধারী নারায়ণ পুরীজি মহারাজ। মহান্ত হবার কিছুদিন আগে এলাহাবাদে শ্রী শ্রী আনন্দময়ী মায়ের সঙ্গে তার সাক্ষাৎ। গৈরিক বসন পড়েও সন্ন্যাসীর মায়ের সঙ্গে প্রাণের টান দূর হয় না, নারীর টান ভুলতে পারেন না। বাংলা ছেড়ে আসা, বাংলা ভাষা ভুলে যাওয়া, বহুদিন বাংলা থেকে অনেক দূরে থাকা ব্যক্তিত্ব তরুণ সন্ন্যাসী আনন্দময়ী মাকে দেখে মাতৃ চেতনায় যেন কেমন হয়ে গেলেন। কারণ সন্ন্যাসীও তো মাতৃগর্ভ সম্ভূত। শ্রী শ্রী আনন্দময়ী মা হাত দিয়ে ইশারা করে ডাকলেন, এদিকে আয়। হারানো মাকে পাবার এক প্রবল আকর্ষণ বোধ করলেন তিনি। কিন্তু সন্ন্যাসীর কোনো উচ্ছ্বাস শোভা পায় না, বিশেষ করে নারীর সামনে। তবু মাকে প্রণাম করলেন গভীর শ্রদ্ধায়। সন্ন্যাস জীবনে সুস্থিত হওয়ার কয়েক বছর পরে গিরিধারী নারায়ণ পুরীজির হরিদ্বারে বাগাট হাউসে শ্রী শ্রী মায়ের সঙ্গে আবার দেখা। তখন মাঝে মাঝেই মায়ের কাছে আসেন। এই সময় হয়তো মহন্তজিকে উপলক্ষ করেই হরিদ্বারের 4টি আখড়া ও অন্যান্য অনেক সন্ন্যাসী সম্প্রদায় শ্রী শ্রী আনন্দময়ী মাকে রাজেশ্বরী রূপে সংবর্ধিত করেন। স্থানীয় আপামর জনসাধারণ ভক্তি অবনত চিত্তে ভুল লুণ্ঠিত হয়ে শ্রী শ্রী আনন্দময়ী মাকে দর্শন ও প্রণাম করেন। কিন্তু প্রতিষ্ঠানে নিজের প্রাধান্য প্রতিষ্ঠার চেষ্টায় সাধু আখড়াগুলি প্রতিনিয়ত ব্যস্ত। যেখানে প্রাধান্য স্থাপনের চেষ্টা, সেখানেই বিবাদ, ঝামেলা, মামলা।
গিরিধারী নারায়ণ পুরীজি মহারাজও গুরু প্রতিষ্ঠা আখড়ার প্রাধান্য প্রতিষ্ঠা স্থাপনে সর্বশক্তি নিয়োগ করলেন। তাঁর সেই প্রাধান্যের সহায়তায় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীও সাহায্য করেছিলেন। নির্বাণী আখড়ার নামে তখন অনেক মামলা চলছিল। তাতে হার জিতের মধ্য দিয়ে পুরীজির ব্যক্তিত্ব সুপ্রতিষ্ঠিত হলো। দৃঢ় ব্যক্তিত্বের মধ্যে আনন্দময়ী মার কাছে আত্মসমর্পণ তাঁর ছিল নিত্য দিনের ঘটনা। এখনকার আনন্দময়ী মায়ের আশ্রমের মন্দিরের সেবা ও পুজো কাজের এবং সাধু ভক্তদের যজ্ঞশালা, অতিথিশালা, বিশ্রাম স্থলের বিশাল জায়গা মহান্তজিরই দেওয়া। এর আগে আশ্রম বলতে মায়ের ছোট একটা কুটির ছিল, সেখানে শিবমূর্তি শোভা পেত। একদিন মহান্তজি মায়ের কাছে এসে প্রণাম করে জানান তিনি শাকাম্ভরী মন্দিরে পুজো দিতে যাবেন। উত্তরে শ্রী শ্রী আনন্দময়ী মা বলেন, ভগবানের ইচ্ছা সন্ধ্যার আগে কয়েকটি লরিতে পুজোর সামগ্রী সাজিয়ে প্রস্তুত। ভোরবেলা ভক্তবৃন্দের সাথে পূজা দিতে যাবেন তিনি। আখড়ার বিপুল অর্থ ও সম্পদ রক্ষা করার জন্য বন্দুকধারী সিপাহী প্রধান ফটকটি লৌহ শৃঙ্খল দিয়ে আবদ্ধ করে পাহারা দেয়। রাত্রিবেলা যথারীতি দরজা বন্ধ। রাত্রি 3টের সময় মহন্তজি ব্যাকুল আকুতি নিয়ে ডাকছেন, আর আনন্দময়ী মা সন্ন্যাস এবং পরমার্থ সম্বন্ধে বলছেন। বিরল ব্যক্তিত্ব সম্পন্ন মহন্তজির ব্যাকুলতা ও কান্নার শব্দে নিচের ঘরের সেবকের ঘুম ভেঙে যায়। সে গিয়ে সেপাইকে ধমক দিল, এত রাত্রেও দরজা বন্ধ করা হয়নি কেন? দরজার কাছে গিয়ে দেখল শেকল ও তালা ঝুলছে, কিন্তু খোলা। আশ্চর্য, বন্ধ করা দরজার তালার চাবি সেবকের বালিশের তলায় ছিল। তালা কেমন করে খুলে গেল? বন্দি দেবকীর কারাগারের তালাও কি এমনিভাবেই খুলেছিল? মহন্তজি বিছানায় আবিষ্ট হয়ে বসে আছেন। সেবকরা সবাই কাউকে দেখতে পেল না। পরের দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মহন্তজি পূজার সমস্ত সামগ্রী ও ভক্তদের নিয়ে বেরিয়ে পড়লেন, তবে শাকাম্ভরী মন্দিরে নয়। শ্রী শ্রী মা প্রস্তুত হয়েই ছিলেন। মহন্তজি সোজাই গেলেন সেখানে। শ্রী শ্রী আনন্দময়ী মা যেন মহন্তজির গর্ভধারিণী মায়েরই এক পরম রূপ। প্রবাসী ছেলেকে কাছে পাওয়ার মতোই এগিয়ে এলেন। মহন্ত মহারাজও সমস্ত শিষ্য সহ পূজার সামগ্রী আনন্দময়ী মায়ের চরণে নিবেদন করলেন। শাকাম্ভরী মায়ের পূজা শ্রী শ্রী আনন্দময়ী মায়ের চরণে সেদিন নিবেদিত হল। মহন্তজি প্রতিদিন 1 ঘন্টা করে পূজায় বসতেন। উপস্থিত বিভিন্ন সম্প্রদায়ের সাধু মহাত্মারা তাকে বিনম্র শ্রদ্ধা জানাতেন স্বতঃস্ফূর্তভাবে। পূজা শেষে দশমীর দিন মহন্তজি এই ঘটনার প্রতিবেদক ও তার পুত্রকে নিয়ে গেলেন আশ্রমের পঞ্চমুণ্ডির আসনে। সেখানে অবাক হয়ে তাঁরা দেখলেন 1 বুক সমান উঁচু এক বেদী পঞ্চমুণ্ডির আসন, তার উপর ব্যাঘ্রমুণ্ড সমেত এক উজ্জ্বল ব্যাঘ্রাসন, পিছনে উঁচুতে দশমহাবিদ্যার দিব্য পাথরের মূর্তি, তাঁদের মধ্যমণি রূপে শ্রী শ্রী আনন্দময়ী মায়ের মহাসমাধিমগ্ন একটি ছবি। মহন্তজি প্রণাম করলেন। প্রতিবেদক ও তার পুত্র তাকে অনুসরণ করল। মহন্তজি 25 বছর আগে পশ্চিমবাংলার আগরপাড়া আশ্রমে আসেন। সৌভাগ্যক্রমে এই ঘটনার প্রতিবেদকের ওপরে পড়ে মহন্তজির সঙ্গী হয়ে কলকাতা যাওয়ার। ডানলপ ব্রিজের কাছে এসেই বলেন, আমাকে শ্যামবাজারের এভি স্কুলে নিয়ে চলো। গাড়ি সেইভাবেই এগোলো। তিনি গাড়ি থেকে নামলেন, চটি জুতো খুললেন। 80 বছর আগেকার কথা। স্কুল তখন ছুটি হয়ে গেছে। বন্ধ স্কুলের দরজায় চোখ বুঝে প্রণাম করলেন। তারপর কয়েক মিনিট ধ্যানস্থ হলেন। তারপর তার নির্দেশে গাড়ি চলল সোজা দক্ষিণেশ্বরে। আবার বসে পড়লেন ভবতারিণীর মূর্তির সামনে নাট মন্দিরে। ধ্যানস্থ হয়ে রইলেন অনেকক্ষণ। এই প্রতিবেদক তখন কোনো প্রশ্ন করেনি। প্রশ্ন করার সাহসও তার হয়নি। গুরু পূর্ণিমার পরে একদিন হরিদ্বারে পূর্ব বর্ণিত মহন্তজির কাছে সেই এভি স্কুল এবং দক্ষিণেশ্বরে যাওয়ার প্রসঙ্গটি তোলা হয়। ততক্ষণে মহন্তজি আবেগে এই প্রতিবেদককে জড়িয়ে ধরেন। তিনি তার পূর্ব জীবনের সমস্ত কথা ধীরে ধীরে কিছুটা বলেন। 1982 সালে শ্রী শ্রী আনন্দময়ী মায়ের শরীর ত্যাগের আগে মা তাকে হাত দিয়ে একটি বৃক্ষকে নির্দেশ করেছিলেন। বহু শাখা প্রশাখা পত্র পল্লব সুন্দর এই বৃক্ষটি অনেকখানি স্থানে ছায়া ছড়িয়ে দাঁড়িয়ে আছে। মা জানান কিছুদিনের মধ্যেই গাছটি সমূলে উৎপাটিত হবে। আনন্দময়ী মা আরও জানালেন এই স্থানেই মায়ের দিব্য শরীর ত্যাগের পর এই শরীরের সমাধি হবে। তিনি নির্দেশ দেন মহন্তজি যেন সব ছেড়ে এসে এর পাশে কুঠিয়া বেঁধে থাকেন। দেখা গেল অস্বাভাবিকভাবেই গাছটি পড়ে গেল। কিছুদিনের মধ্যেই আনন্দময়ী মা ব্রহ্মলীন হলেন। মহন্তজি ও শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আগের সেই আলাপচারিতা আশ্রমবাসীদের তখন জানা ছিল না। ব্রহ্মলীন হওয়া মায়ের শরীর কোথায় সমাধিস্থ হবে এই নিয়ে আলোচনা চলতে লাগলো।
হরিদ্বারের বহু সাধুজনের পরামর্শে উৎপাটিত বৃক্ষটির শূন্যস্থানে মায়ের শরীর সমাধিস্থ করার সিদ্ধান্ত হয়। অগণিত সাধু সন্ন্যাসী ভক্ত এবং রাজপুরুষের দরদর বিগলিত অশ্রুর মধ্য দিয়ে আনন্দময়ী মায়ের ব্রহ্মলীন শরীর সেদিন সেইখানে সমাধিস্থ হল। আনুমানিক 1910-11 সালের ঘটনা। পবিত্র কাশীধামে যুযুধান দুই পক্ষ, টান টান উত্তেজনা। তবে পেশিবল বা অস্ত্র নিয়ে লড়াই নয়, সূক্ষ্ম শাস্ত্র বিচারের যুদ্ধ। এক পক্ষে সেই যুদ্ধে মার্তণ্ড পণ্ডিত লক্ষণ দ্রাবিড়ের তীক্ষ্ণধী পুত্র, অন্যদিকে লক্ষণজিরই মানসপুত্র প্রিয় ছাত্র। উপস্থিত হয়েছেন সেই যুগের বারাণসীর দিকপাল পণ্ডিত মশাইরা, সকলের উৎসুক তীক্ষ্ণ দৃষ্টি। দিনের শেষে পণ্ডিতজির পুত্র যুক্তিতর্কের শাশ্বত রীতি ভেঙে উপায়ান্তর না দেখে প্রতিপক্ষকে আক্রমণে জেরবার করে তুলেছে। ন্যায়নিষ্ঠ পণ্ডিতজি পুত্রের অশোভন যুক্তিজাল বিস্তারে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সামনে এসে দাঁড়ালেন। নিজের মাথায় গোটানো দীর্ঘ লম্বা টিকির গিট খুলে যা ছিল তীব্র প্রতিবাদের প্রতীক, তিনি সেই যুদ্ধে উপস্থিত হলেন। সমস্ত সভা হতবাক। এমন সময় 25 বছর বয়সী একজন বুদ্ধিদীপ্ত যুবক সামনে এসে দাঁড়ালেন, পণ্ডিত মশাইকে প্রণাম করলেন, বাক যুদ্ধে উদ্যত তাকে নিরস্ত করলেন। পণ্ডিতজির পুত্র অচিরেই পরাজিত হলেন। শাস্ত্রের গরিমা প্রতিষ্ঠিত হওয়ায় পণ্ডিতজির মুখ ততক্ষণে উজ্জ্বল হয়ে উঠেছে আনন্দে। ছেলের পরাজয় তার কাছে অকিঞ্চিতকর। সন্তানের প্রতি পক্ষপাতিত্বের অনেক ঊর্ধ্বে থাকা পণ্ডিতজি যুবকটিকে আশীর্বাদ করে বললেন, কাশীর জ্ঞান গরিমার আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে সনাতন ভারতের হারানো মর্যাদা প্রতিষ্ঠিত। যুবকটি উপস্থিত পণ্ডিত সমাজের তর্কাতীত স্বীকৃতি লাভ করেন। তিনি আমাদের এর পরবর্তী আলোচনার শিরোনাম গোপীনাথ কবিরাজ। পরবর্তীকালে সময়টা ছিল 1935 সাল। আনন্দময়ী মার লীলা উপলব্ধিতে তীক্ষ্ণদী সাধক অমূল্য দত্তগুপ্ত শ্রী শ্রীমা আনন্দময়ী মাকে বিশুদ্ধানন্দজির কাছে নিয়ে যান। সেই সময় গোপীনাথজি সেইখানে উপস্থিত। বিশুদ্ধানন্দ পরমহংসের প্রচলিত নাম গন্ধি বাবা। তিনি সূর্যবিজ্ঞানে সিদ্ধ ছিলেন। এই বিজ্ঞানের সাহায্যে যে কোনো বস্তুকে অন্য যে কোনো বস্তুতে রূপান্তরিত করা যায়। গোপীনাথজি গুরুর কাছ থেকে এই বিদ্যা আয়ত্ত করেছিলেন। সূর্যবিজ্ঞান নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। আচার্য জগদীশচন্দ্র বসুও গন্ধি বাবার কাছে এই বিদ্যার বিষয় জানতে চেয়েছিলেন, কিন্তু এর ব্যবহারিক প্রয়োগে সাংসারিক শৃঙ্খলা ব্যাহত হবে। তাই জগদীশচন্দ্রকে এই বিজ্ঞানের সবকিছু বুঝিয়েও এটি ব্যবহার করতে নিষেধ করেন। আনন্দময়ী মা গন্ধি বাবার কাছে এলে তিনি একটি ফুল হাতে নিয়ে সন্দেশে রূপান্তরিত করে মাকে দেন। মা হেসে বলেন, বাবা, এই কৌশলটি এই বাচ্চা মেয়েটা জানে। এটিও অনিত্য জগতের খেলা, আসল পরমার্থের দিকটি দেখাও। গন্ধি বাবা বা বিশুদ্ধানন্দ বলেন, মা, আসল পরমার্থের জন্য তো এরা কেউ আসে না। মা ইঙ্গিতে গোপীনাথজিকে দেখালেন। কিছুদিন পরেই মহাযোগী গন্ধি বাবা জাগতিক শরীর সংবরণ করেন। বিশুদ্ধানন্দজির আশ্রমের বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্না বড় মা ও ছোট মা গোপীনাথজি মায়ের কাছে আসেন এটি পছন্দ করতেন না, কিন্তু ঘটনাস্রোতে তারা দুজনেই মায়ের কাছে গিয়ে গোপীনাথজিকে মায়ের কাছে সমর্পণ করেন। গোপীনাথজিও মনে মনে তাই চাইছিলেন। এটি 1947 সালের ঘটনা। এই সময় থেকেই আনন্দময়ী মায়ের অপেক্ষা জাগতিক হিসাবে 10 বছরের বড় গোপীনাথ কবিরাজ মায়ের কাছে শিশুই রয়ে গেলেন। মাও গোপীনাথজিকে গোপী বাবা বলে সম্বোধনে ছোট মেয়ের মতোই আচরণ করতেন। অথচ গোপী বাবার প্রতি আনন্দময়ী মায়ের অপরসীম সন্তান বাৎসল্য। দীর্ঘ 22 বছর অর্থাৎ জীবনের শেষ দিন 1996 সালের মে মাসের শেষ দিন পর্যন্ত গোপীনাথ কবিরাজের একই আচরণ, মা মা। এই করে তিনি আনন্দময়ীর মায়ের চরণে নিজেকে আত্মনিবেদন করেছিলেন। শাস্ত্র মন্থন করে অযাচিতভাবে 9টি বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পেয়েছিলেন, কিন্তু তিনি কোনোদিনই কোনো গবেষণাপত্র দাখিল করেননি। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা কর্তা ব্যক্তিরা স্বয়ং এসে তাকে শংসাপত্র দিয়ে গিয়েছিলেন। সমস্ত অনুরোধ উপেক্ষা করে তার উদ্দেশ্যে আয়োজিত কোনো সংবর্ধনা সভায়ও গোপীনাথ কবিরাজ কোনোদিন উপস্থিত হননি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেশিকোত্তম তিনি। বারাণসী সাধু সন্তদের কাছে তিনি সচল বিশ্বনাথ। এহেন গোপীনাথ কবিরাজ আনন্দময়ী মায়ের কাছে ছিলেন ছোট্ট শিশুর মতো। মায়ের আবদারে গোপী বাবা অনুপম ভাষায় প্রাণ ঢালা অর্ঘ্য জানিয়েছেন। অতি আকতি ভরা তার সেই অর্থের অনেক কথার মধ্যেই মাত্র কয়েকটি কথার অবতারণা করা হলো। তিনি বলেছিলেন, মায়ের সম্মুখ থেকে প্রাপ্ত উপদেশ হইতে মাকে চিনিতে চেষ্টা করা বৃথা। যোগ, যাগ, তপস্যা, তন্ত্র, মন্ত্র কত উপায় আছে, কিন্তু কোনো উপায়েই তিনি সুলভ নহেন।
পূর্ব পরিচয় তো দূরের কথা, আংশিক পরিচয় বা কতজন পাইয়া থাকে। তবে কি মা একেবারেই ধরা দেন না? তাহা অবশ্য বলা যায় না। অতি দুর্গম, অতি দুর্গেয় হইলেও তিনি কখনো কখনো আত্মপ্রকাশ করেন, কারণ তিনি বাৎসল্য রসে বিভোর সন্তানের প্রাণস্পর্শী মা মা ডাকে সাড়া না দিয়া পারেন না। মা যাহাই হউন, আনন্দময়ী মা সম্পর্কে গোপীনাথজির এই অর্ঘ্য তাকে বিশিষ্টতা দান করেছে। আনন্দময়ী মায়ের চরণে একটি উজ্জ্বল কুসুম ছিল গোপীনাথজি কবিরাজ, তাকে প্রণাম জানাই। ঘটনার গতি কখন কাকে কোথায় নিয়ে যায় ব্যবহারিক দৃষ্টিতে সেটা বোঝা যায় না, কিন্তু যা হবার তা হবেই। এই কথারই একটি প্রকৃষ্ট উদাহরণ স্বামী আশিসানন্দের জীবনধারায়। বাড়ি পোরবন্দরে, সেখান থেকেই তিরুআন্নামালাইয়ে মহর্ষি রমণের আশ্রম। আশিসানন্দকে বিয়ে দিতে বাড়ির লোক উদ্যোগ নিচ্ছিলেন, সেই কারণেই তরুণ যুবক চলে আসেন মহর্ষি রমণের কাছে 1944 সালে। 1948 সালে মহর্ষির লোকান্তর ঘটে। 1952 সালে মা আনন্দময়ী মহর্ষি রমণের আশ্রমে যান দক্ষিণ ভারত ভ্রমণের সময়। সেখানে তরুণ যুবক আশিসানন্দের প্রথম মাতৃদর্শন। সেই ঘটনা স্বামীজি স্বয়ং ভক্তদের কাছে বলেছেন। বহু ভক্ত পরিবৃতা মা হেলান দিয়ে বিশ্রাম করছেন। তরুণ ব্রহ্মচারী আশিসানন্দ তাকে পাখার বাতাস দিচ্ছেন। তার মনে সংকল্প, যতক্ষণ মা নিষেধ না করবেন মাকে বাতাস দিয়েই যাবে। মা চোখ বুজে রয়েছেন, মার সমাধি অবস্থা, নয়তো নিজের ভাবে আছেন। তরুণ ব্রহ্মচারী মনে করছেন মা যেন ঘুমিয়ে পড়েছেন। বেশ খানিকক্ষণ পর স্বাভাবিকভাবেই তার হাতে খুব ব্যথা। ক্ষুদ্র বুদ্ধিতে মনে হলো হাত বদল করি। তখন আবার মনে হলো, না, আমার সংকল্প তো পূর্ণ হবে না। যত ব্যথাই হোক না কেন হাত বদল করব না, যত কষ্টই হোক না কেন আমি সহ্য করব। কিন্তু মা তো চোখ খুলছেন না। হাতের ব্যথা অসহ্য হয়ে উঠতে লাগলো। মনের মধ্যে আবার দ্বন্দ্ব। এক মন বলছে হাত বদল করো, অন্য মন বলছে না। এইভাবে কষ্টের মধ্য দিয়ে ব্রহ্মচারীর জীব চেতনা গভীর থেকে গভীরে ক্রমশ যাচ্ছে। হঠাৎ তার মন আনন্দ ঘন উপলব্ধির স্তরে চলে গেল। তার মনে হলো আনন্দময়ী মা দিব্য ভাগবতীর তরুর চেতনায় যেন মিশে গেলেন। সচেতনভাবে অন্তঃমনে ঈশ্বরী স্বরূপ মায়ের ভাগবতী সত্তায় লগ্ন হয়ে গেল। তার পার্থিব শরীর রোমাঞ্চিত হল। মূলাধার থেকে সহস্রার পর্যন্ত এক অনাস্বাদিত পূর্ব জাগরণ বা শিহরণের বৈদ্যুতিক প্রবাহ এক মুহূর্তে খেলে গেল। ওই অবস্থার মধ্য দিয়ে তিনি এক অভূতপূর্ব চেতনা লাভ করলেন। হাতের ব্যথা কোথায় হারিয়ে গেল। বিনা যন্ত্রণায় ঈশ্বরীয় শক্তিতে পাখা চলতেই লাগলো। সমস্ত শরীরে অভাবনীয় শক্তির সঞ্চার হলো। তার মনে হলো প্রত্যুষে প্রস্ফুটিত পুষ্পের মতো তার সমস্ত সত্তা স্নিগ্ধ ও সঞ্জীবিত। কতক্ষণ এই ভাব ছিল তিনি ভুলে গেছিলেন। একসময় স্নিগ্ধ হাস্যময় আনন্দময়ী মা চোখ খুলে তার দিকে দেখলেন। মার ওই করুণাঘন দৃষ্টির মধ্যে তিনি কি লাভ করলেন সেটা কাউকে বলবার ক্ষমতা তার ছিল না। তখন ব্রহ্মচারীজির মনে হলো মাকে পাখার বাতাস করার সংকল্প মাই তাকে দিয়েছেন, আর সংকল্প উত্তরণের শক্তিও মাই তাকে দিয়েছেন। কষ্টের মধ্যে সংকল্প না ভুললে, অধৈর্য না হলে কৃপা এসে যায়। মা নিজেই দেখে নিলেন এর অন্তরে কি চলছে। মুহূর্তে মায়ের কৃপায় তার জীবনে এক মহা পরিবর্তন ঘটে গেল। তিনি মায়ের সঙ্গ নিলেন। এরপর থেকেই শুরু হয় তার মাতৃ সেবাব্রতের নিষ্ঠা ভরা পথ চলা। চলার পথে আনন্দময়ী মায়ের জন্য তিনি ঝুড়ি ঝুড়ি ফল সাজিয়ে রাখতেন মাকে উপহার দেওয়ার জন্য। মা তাকে ডাকতেন ফলওয়ালা বাবা। মাতৃভক্ত নির্বারিণী আখড়ার মহন্ত গিরিধারী নারায়ণ পুরীজির কাছে তার সন্ন্যাস দীক্ষা হলো মায়ের নির্দেশে। একবার কনখলে মায়ের আশ্রমে বহু সাধু সন্ত এসছেন, কিন্তু এত সাধু সন্তদের দেওয়ার ফল ভাণ্ডারে নেই। সেই কথা একজন ব্রহ্মচারিণী দিদিমাকে জানালেন। মা বললেন, কিছু ভেবো না। স্বামী আশিসানন্দ এ কথা কিছুই জানতেন না। তিনি 2 মাইল দূরে হরিদ্বারে গেছেন তার নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে। এই মুহূর্তে তার মনে হলো মার জন্য ফল নিয়ে যেতে হবে। তিনি হরিদ্বারে বাজার থেকে প্রচুর ফল কিনে টাঙা ভর্তি করে উপস্থিত। মার পাশেই ঝুড়ি ঝুড়ি ফল সাজিয়ে দিলেন। 1982 সালে আনন্দময়ী মায়ের ব্যবহারিক জীবনের লীলা অবসানের পরে স্বামী আশিসানন্দ গভীর সাধনায় মত্ত হন। 1993 সালে অধ্যাত্ম প্রাণ বিকাশ ভাইয়ের সেবা সহযোগিতায় নেই কলঙ্ক আশ্রম ভীমগড়া অঞ্চলে তিনি অবস্থান করছিলেন। তখন তাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া, সুইডেন থেকে বহু বিদেশি ভক্ত ধ্যান করতে ও শিখতে আসতেন। সবাইকে তিনি মায়ের লীলা কাহিনী শোনাতেন। বিদেশি ভক্তরা মায়ের সমাধি মন্দিরে ফল নিয়ে আসতেন। তিনি তাদের শিক্ষা দিতেন আশ্রমে কেমন করে নত হয়ে আসতে হয়, সকলের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কেমন করে চলতে হয়। স্বামীজি একবার বিদেশি ভক্তদের বলেছিলেন, আনন্দময়ী মায়ের আসল স্বরূপ কি তা কম লোক জানে।
মাকে কেউ দুর্গা, কেউ কালী বলে মনে করেন, কিন্তু ঠিক কেউ জানতে পারে না। মায়ের ভাগবতী খেয়াল ছাড়া মায়ের কাছে কেউ আসতেই পারে না। একবার স্বামীজি বলেছেন, বিকাশের আগের জন্ম তিনি দেখেছেন, ভাগবতী করুণায় আগের জন্মে তার সাধন ভজন হয়েছে, তাই এই জন্মে তিনি মায়ের আশ্রমে আসতে পেরেছেন। স্বামীজির একান্ত অনুগত বিকাশের দৃষ্টিতে স্বামীজি আশীষানন্দ যে কোন স্তরের সাধক তা খুব কম লোকেই জানত। 1996 সাল, সাধকের জীবনের আবির্ভাব যেমন সত্য, তিরোভাবও তেমন সত্য। আনন্দময়ী মায়ের মহাবৃত্তের মধ্যে মায়ের কৃপা স্নাত আশীষানন্দ, পোরবন্দরে ক্ষণজন্মা তপস্বী সাধক আশীষানন্দ। তাঁর জীবনের শেষ লগ্নটি আসে দিল্লিতে কালকাজিতে মায়ের আশ্রমে। সেখানে 1 নম্বর ঘাটে তিনি ব্রহ্মলীন হন। দিল্লি থেকে কানখালে সাধনোচিত জল সমাধিতে তাকে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তার দেহ লীন হয় শিব চতুর্দশী রাতে। কিন্তু একটি অলৌকিক অদ্ভুত ঘটনা ঘটল। সাধারণত সমাধি মন্দির প্রাঙ্গণের বাইরে সাধুদের মরদেহ স্নান করানো হয়, কিন্তু কোন অজানা নির্দেশে সকলের অগোচরে আশীষানন্দের মরদেহ সমাধি মন্দিরের পূর্ব প্রাঙ্গণেই মন্ত্রপুত ভক্তি অর্ঘ্য মিশ্রিত অন্ন দিয়ে স্নান পর্ব সমাধা হয়। এ কি শুধু নিয়মের ব্যতিক্রম, না আনন্দময়ী মায়ের এক পরম খেয়াল, তা মাই জানেন। মাতৃগত প্রাণ আশীষানন্দের ভক্তরা দেশ বিদেশে আশীষানন্দের আশীর্বাদ পুত অস্তিত্ব প্রত্যক্ষ করেন। আনন্দময়ীর আশীষানন্দ, তোমায় প্রণাম করি। আশীষানন্দ তাঁর শিষ্যকে সর্বদা স্মরণ করতে বলতেন, গুরু কৃপাহাই কেবলম শিষ্যস্য পরমং মঙ্গলম। একদিন শ্রীযুক্ত রাম ঠাকুরকে নিয়ে প্রাণকুমার বাবু প্রভৃতি অনেকে আনন্দময়ী মায়ের আশ্রমে এসেছিলেন। সাধক রাম ঠাকুর এসে সাষ্টাঙ্গে আনন্দময়ী মাকে প্রণাম করলেন। মাও হাত জোর করে রইলেন। কিছু সময় থেকে তাঁরা চলে গেলেন। রাম ঠাকুর ছিলেন আনন্দময়ী মায়ের বাবার বয়সী। তিনি মাকে প্রণাম করলেন, অথচ মা তাকে প্রণাম করলেন না। এতে রাম ঠাকুরের ভক্তরা কেউ তার কাছে গিয়ে অনুযোগ করলেন। প্রাণকুমার বাবু সেটা শুনে মাকে জানালেন। মা হেসে বললেন, তুমি ওদের বলে দিও, ঠাকুর মশাইয়ের পা সর্বদাই আমার মাথায় আছে, কিন্তু আমি যে সাধারণভাবে প্রণাম করতে পারি না, কি করব, শরীর যেন কেমন হয়ে যায়। এই কথা শুনে আর কারোর কিছু বলার ছিল না। এদিকে সাধক পুরুষ রাম ঠাকুরকে তার আরেকজন ভক্ত জিজ্ঞাসা করলেন, আনন্দময়ী মা আপনার মেয়ের বয়সী, আপনি কেন তার পায়ের ধুলো নিলেন? সকলের তো নেন না। রাম ঠাকুর তখন বলেছিলেন, যিনি আমার প্রণাম পাবার যোগ্য তাকে প্রণাম করেছি। রাম ঠাকুর অনেককেই বলতেন, তোমরা রমনা গিয়ে মাকে দর্শন করো, মা তো সাক্ষাৎ ভগবতী। রাম ঠাকুরের জীবন ইতিহাস অতি অদ্ভুত। সমাধি অবস্থায় আনন্দময়ী মায়ের মুখ থেকে সুমধুর সংস্কৃত ভাষায় কত স্তোত্র, কত মন্ত্র আপনা থেকেই উচ্চারিত হতে লাগলো। সকলেই চমৎকৃত স্তম্ভিত হয়ে পড়েছিলেন। শ্রী শ্রী মায়ের সংস্কৃত ভাষায় কোনো লৌকিক জ্ঞান ছিল না, তথাপি কিভাবে ওই রকম স্তোত্র অনর্গল বিশুদ্ধভাবে বেরিয়ে আসত তা আজও ভেবে পাওয়া যায় না। সবই আনন্দমায়ের লোকোত্তর ভাব। এই ভাবাবস্থায় উচ্চারিত অস্পষ্ট স্তোত্রগুলি ভাব অনুসারী ব্যাখ্যা পরবর্তীতে শ্রী শ্রী রাম ঠাকুরই করেছিলেন। আনন্দময়ী মা একবার বললেন, এবার কাশী থেকে যখন আসি তখন বিশুদ্ধানন্দ পরমহংসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তবে বেশিক্ষণের জন্য নয়, হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা হবে। গোপীনাথ বাবু আমাকে নিয়ে গিয়েছিলেন। আমি গিয়ে বাবাজির কাছে বসলাম। বাবাজি আগেই আমার বসবার জায়গা ঠিক করে রেখেছিলেন। জানোই তো আমার কথা বলার ভঙ্গি। আমি বাবাজিকে আবদার করে বললাম, বাবাজি তুমি নাকি কত লোককে ম্যাজিক ট্যাজিক দেখাও, আমাকেও দেখাও না। বাবাজি আমাকে বললেন, তুমি তো বেশ বসে আছো, তুমি কি বের করেছো? অমনি আমি মেয়ে সেজে গেলাম। বললাম, বাবা আমি তোমার মেয়ে, আমি কি জানি, তুমি আমাকে যা শেখাবে আমি তাই শিখব, তোমার সব বিদ্যা আমাকে শিখিয়ে দাও না। বাবাজি জ্যোতিষকে কাছে ডেকে নিয়ে একটি ফুলের পাপড়ি থেকে একটি স্ফটিক তৈরি করে দেখালেন, নানা রকম গন্ধ তৈরি করলেন। বাবাজি যখন এইসব দেখাচ্ছিলেন আমি হাতে তালি দিয়ে বললাম, বাবাজি তুমি যা করছো তা কিন্তু আমি বুঝতে পারছি, আমি কিন্তু তা বলবো না। তখন সকলে আমাকে বলল, মা বলো না বাবাজি কি করছেন। আমি বললাম, আমি যদি প্রকাশ করি বাবাজি আমার মাথায় ডান্ডা মারবেন। বাবাজি বললেন, বেটি তোকে আর এসব কি দেখাবো, তোর তো এসব জানা আছে, আমি এদেরকে দেখাচ্ছি। পরে বাবাজি মিষ্টি কিনে এনে আমাকে খাওয়ালেন। বাবাজি আমাকে খেতে দিলেন, আমিও বাবাজিকে খাইয়ে দিলাম। বাবাজি আমাকে বললেন, বেটি আমাকে মনে রাখবি, ভুলিস না, আর যখন এখানে আসবি আমার সঙ্গে দেখা করবি। আমি আসবার সময় গোপীনাথ বাবুকে বললাম, দেখো বাবাজি তোমাদেরকে এসব দেখিয়ে ভুলিয়ে রাখছেন, তোমরা এতে ভুলো না। বাবাজির ভিতর আর যে সমস্ত জিনিস আছে তা তোমরা বার করার চেষ্টা করো। পরবর্তী ঘটনার প্রেক্ষাপট পরাধীন ভারতবর্ষের মধ্যপ্রদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি ছোট্ট স্টেশন।
একটি ট্রেন ব্রিটিশ সাহেব মেম ও তাদের পরিবারে ভর্তি। এরই মাঝে বসে থাকতে দেখা গেল এক জটাজুটো সমন্বিত জীর্ণ ছিন্ন স্বল্পবাস পরিহিত জনৈক দেহাতি সাধুকে। স্বাভাবিকভাবেই পুলিশ ও রেল কর্তাদের মধ্যে তাকে সরিয়ে ও নামিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা দেখা গেল। তিনিও কিন্তু নামতে চাইছেন না। অবশেষে খানিকটা জোর করেই তাকে নামানো হলো। এবারে ট্রেন ছাড়ার সময় উপস্থিত, কিন্তু ট্রেনটা অচল হয়ে দাঁড়িয়ে রইল। অনেক চেষ্টা করেও তাতে গতি আনা গেল না। রেলের অফিসার ইঞ্জিনিয়ার এসেও কোনো ফল হলো না। হঠাৎ রেল কর্তাদের সেই সাধুর কথা মাথায় এলো। বোধহয় তাকে নামিয়ে দেওয়ার জন্যই এই বিপত্তি। খোঁজ পড়ল তাঁর। তিনি কিন্তু ধীর স্থির সদাহাস্য মুখে বসে আছেন। কর্তারা ও সাহেব অফিসাররা এসে ক্ষমা চেয়ে তাকে ট্রেনে তুললেন। আশ্চর্য, ট্রেন তখনই চলতে শুরু করলো। এই অসাধারণ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন সাধুই নিম করালি বাবা নামে বিখ্যাত সাধু সমাজে। এহেন নিম করালি বাবা একবার এসেছেন কাশীর আনন্দময়ী মায়ের আশ্রমে। মা তখন আশ্রমে নেই। তিনি জনৈক সাফাই কর্মীকে দেখে ভাবস্থ হয়ে তার পায়ে লুটিয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করতে গেলেন। সেই কর্মী বিপদে পড়ে ছুটে পিছিয়ে গিয়ে এ কি করছেন বলে চিৎকার করে উঠল। সাধুর সহজ সরল উত্তর, आप सब महाभगवान हो, आप स्वयं देवी भगवती को देखा है, उनकी सेवा किए है বলে আবার প্রণাম করতে লাগলেন। এই খবর তখন আশ্রমের সম্পাদক পানু ব্রহ্মচারীর কানে পৌঁছায়। নিম করালি বাবা তাঁর দিকে এগিয়ে আসছেন দেখে তিনিও পাঁচিল টপকে পালিয়ে যান। কিন্তু নিম করালি বাবা আশ্রমের উঠোন দেওয়াল সমস্ত কিছুতে প্রণাম করতে থাকেন ও বলতে থাকেন, ইহা সব কুছ মে মাই হ্যায়, সব মা মায়ে। আনন্দময়ী মা কার কাছে না গেছেন, দিন দরিদ্রের কুটির থেকে সাধু মহাত্মার আশ্রম প্রাঙ্গণে। এরই অন্যতম নিদর্শন পাই শ্রীগুরু সঙ্গে তার শুভ আগমন ও শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমংশ দেবের সঙ্গে সাক্ষাৎ। আনন্দময়ী মায়ের কথা মনে পড়ে। সেই কানাইয়ের কাছেই যেন তিনি গেলেন পরম আনন্দ নিয়ে। সেই আনন্দ লীলার বিচ্ছুরণ প্রত্যক্ষ করেছেন ভক্তবৃন্দ পরম আনন্দে। সেই বিষয়ে কিছু ঘটনা প্রিয় দর্শক ও শ্রোতা এবার প্রতিবেদককে অনুসরণ করে এখন তুলে ধরব। শ্রী শ্রী গুরুদেবের শ্রীদেহ তখন ভালো নয়। ওই দিন বিকেলে সংবাদ পাওয়া গেল শ্রী শ্রী আনন্দময়ী মা কলকাতা আশ্রমে শ্রী শ্রী গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। রাস্তার দুধারে আনন্দময়ী মায়ের আগমনের জন্য ভক্তমণ্ডলী দাঁড়িয়ে পড়েছেন। রাত্রি প্রায় 9টা নাগাদ কয়েকজন ভক্ত শিষ্য শিষ্যার সঙ্গে শ্রী শ্রী আনন্দময়ী মা এলেন। প্রথমে তাকে আশ্রমের শ্রীমন্দির ও বিগ্রহ দর্শন করানো হলো। তারপর দ্রুত গম্ভীর পদক্ষেপে গিয়ে বসলেন ভজন গৃহে। শ্রী শ্রী গুরুদেব তাঁর রত্ন বেদিতে বসা। শ্রীমা জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী গুরুদেবকে, বাবা কেমন আছেন? শ্রী গুরুদেব বললেন, আমি তো চিরদিনই ভালো আছি। আশ্রমের পক্ষ থেকে বস্ত্রাদি দ্বারা ভক্তি অর্ঘ্য নিবেদন করলেন স্বামী বিনোদানন্দ। তারপর একখানা থালায় সন্দেশ সাজিয়ে এনে আনন্দময়ী মাকে ভক্তি উপহার দেওয়া হলো। শ্রী শ্রী গুরুদেবের নির্দেশে এই উপহার দেন স্বামী অধীরানন্দ। আনন্দময়ী মা থালাখানা হাত পেতে নিয়ে ও তার থেকে 2টি সন্দেশ তুলে নিয়ে শ্রী শ্রী গুরুদেবের হাতে তুলে দিলেন পরম শ্রদ্ধা ভরে। তারপর মা থালাখানা কাছে রেখে নিজের হাত দুখানা একসঙ্গে করে পেতে রইলেন শ্রী গুরুদেবের দিকে। শ্রী শ্রী গুরুদেব স্মিত হাসিতে তাঁর হাতে ওই সন্দেশ তুলে দিলেন। শ্রী শ্রী আনন্দময়ী মা মহা আনন্দে পরম শ্রদ্ধা ভরে সেই উপহার গ্রহণ করেন। তারপর থালার বাকি সন্দেশগুলি সমবেত ভক্তদের মধ্যে বিলিয়ে দিলেন। 2-4টি কথা হলো। তারপর মা বললেন, বাবা অনুমতি করুন, এবার উঠি। শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব স্মিত হাস্যের সম্মতি জ্ঞাপন করলেন। শ্রী শ্রী মা ধীর পদক্ষেপে ভজন গৃহ থেকে বেরিয়ে এলেন। তারপর তার গতি দ্রুত হয়। এমন মধুর মঙ্গল দৃশ্য যিনি দেখেছেন তার চোখেই সেদিন প্রেমাশ্রু বয়ে গিয়েছিল। ডাক্তার নলিনী ব্রহ্ম ও সাধক প্রাণগোপাল মুখোপাধ্যায় শ্রী শ্রী আনন্দময়ী মাকে দেওঘর বালানন্দ আশ্রমে নিয়ে যান দুর্গাপূজা উপলক্ষে। সকলের অজান্তে ভক্তবৃন্দের পিছনে ঘোমটা দিয়ে বসেছিলেন মা। দেবী দুর্গার ধ্যান করাকালীন বালানন্দ ব্রহ্মচারী মহারাজ হঠাৎ উঠে পিছনে ফিরে লজ্জা ভরণা মাকে চিনতে পেরে পূজা বেদিতে নিয়ে যান ও শ্রী শ্রী মাকে প্রতিমার সামনে বসিয়ে উভয় স্থলেই অর্ঘ্য প্রদান করেন ও ঘোষণা করেন, মা সাক্ষাৎ প্রকটিতা জগদম্বা। এই সময় লক্ষ্য করা যায় চলাচলের সময় শ্রী শ্রী আনন্দময়ী মায়ের শ্রীচরণ মাটি স্পর্শ করছিল না। এরপর 28শে ফেব্রুয়ারি 1939 সালের কথা। আনন্দময়ী মা নির্মাণ মঠে আছেন। বিকেল হয়েছে। মাকে মোটরে করে বারানন্দ আশ্রমে নিয়ে যাওয়ার কথা। মা, ভ্রমর, প্রতিবেদক এবং অন্য এক স্বামীজি চললেন। গিয়ে দেখা গেল মা যাবেন বলে আশ্রমের বারান্দায় বসবার বন্দোবস্ত হয়েছে। গুরুর একটি আসন আছে।
তার পাশে মায়ের জন্য আসন বিছানো আছে। প্রাণগোপাল বাবু, মোহনানন্দজি প্রভৃতি আনন্দে মায়ের সঙ্গে মিলিত হলেন। ক্রমে গৃহী ও সাধু অনেক ভক্ত আসলেন। সকলে উৎসুক হয়ে আছেন আনন্দময়ী মায়ের অমৃত বাণী শুনবেন। মহাতাপস নামক বইয়ের রচয়িত্রী হেমলতা দেবী এগিয়ে এসে মায়ের সঙ্গে কথা বললেন। আনন্দময়ী মাকে অনেক প্রশ্ন করতে লাগলেন। মাও সুন্দর সুন্দর জবাব দিলেন। তাতে শোনা গেল মা প্রথমে বলছেন, সেই একেরই অনন্ত ভাব রূপ। মোহনানন্দজি বলছেন, যদি একই হয় তবে অনন্ত হয় কি করে? এক হলে বহু কি করে হয় তা বুঝতে পারি না। মা তখন বললেন, বুঝতে পারার জন্যই তো এই বেশভূষা নিয়েছ, এই পথে চলেছ। সেটা মুখে বোঝানো যায় না। আমাদের দুই বুদ্ধি রয়েছে কি না, এই বুদ্ধি দিয়ে যতই তাকে ধরতে যাব, বুঝতে যাব, ততই ঘুরিয়ে নিয়ে আসবে। মোহনানন্দজি তখন বললেন, তাহলে ভগবান দুই চক্ষু দিলেন কেন? প্রাণগোপাল বাবু ওই কথার উত্তর দিলেন, বললেন, দুই চক্ষু রয়েছে বটে, কিন্তু দুই চক্ষু দুইটা দেখে না, দেখে একটা। মা তখন সদা হাস্যময়ী। হাসি মুখে কখনো হা হা করে তার হাসির তরঙ্গ এখানে সেখানে ছড়িয়ে সমাগত ভক্তজনের মনে সেই রকম তরঙ্গের সৃষ্টি করেন। মধুরভাবে কথা বলেন। সবাই উদগ্র হয়ে রয়েছেন মা কি বলেন। সকলেরই এক লক্ষ্য, এক দৃষ্টি। কি একটা কথায় মোহনানন্দজি আনন্দময়ী মাকে বললেন, আপনি তো পূর্ণ। মা বললেন, পূর্ণ তা কি তোমায় বাদ দিয়ে? আমাদের উচিত ইচ্ছা শক্তি সাহায্যে তাকে পাওয়ার জন্য লেগে যাওয়া। আমাদের ইচ্ছা শক্তি রয়েছে, ইচ্ছা করে সব কাজ করতে পারা যাচ্ছে। এর বেলা যদি বলি তিনি কেন করান না, সেটা ঠিক নয় কিনা? ইচ্ছা দ্বারা ঠেলে ঠুলে কোনো রকমে গিয়ে একবার স্রোতে পড়তে পারলেই হলো, আর চিন্তা নেই, আপনা আপনি ভাসিয়ে নিয়ে যাবে। জনৈক বৃদ্ধ এক পাশে বসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, মা, অহমিকা যায় কিসে? মা বললেন, যতক্ষণ পর্যন্ত জগতের মধ্যে থাকা অহমিকা যেতে চায় না, তাই অহমিকাকে ওই দিকে লাগাতে হয়। আমি তার চিন্তা করব, আমি তার নাম করব, ওই ভাব রাখতে হয়। হয় আমি করতে হয়, তুমি চলে যায়, আর না হয় তুমি করতে হয়, এতে আমি চলে যাই। একটা নিয়ে থাকতে হয়। এই কথার পরেই মোহনানন্দজি গান ধরলেন। চমৎকার গান, যেমন গলার স্বর তেমনি ভাব। বাস্তবিকই সেই গানে প্রাণকে মাতিয়ে তোলে। এরপর আনন্দময়ী মা নির্বাণ মঠে ফিরে আসলেন। জগতে অনেক কিছুই মনে হয় বিস্ময়, কারণ তার কার্যকারণ আমরা ধরতে পারি না। আমাদের কাছে অলিখিত কারণ কার্য হয়ে প্রকাশিত হয়। অধ্যাত্ম পথের পরম যাত্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবা লোকনাথ ব্রহ্মচারী পরম্পরার একজন মহর্ষি। ঘটনাক্রমে তিনি গিয়েছেন রাঁচিতে, গিয়েছেন মা আনন্দময়ীর আশ্রমে। নির্জন ছোট একটি ঘর। তিনি আপন সাধনার খেলায় মগ্ন। তাঁর গুরু পরম্পরার শীর্ষে মহাযোগেশ্বর লোকনাথ ব্রহ্মচারী। ধ্যানস্থ অবস্থায় হঠাৎ তিনি দেখলেন আনন্দময়ী মা সামনে এসেছেন। মহামায়ার একই খেলা? না, এ তো কোনো খেলা নয়। সব গুরুই তো এক। গুরু তো কোনো শরীরে, কোনো দেহে সীমাবদ্ধ নন। তিনি দেহী, অনাদি পরম সত্তা। মা আনন্দময়ীর কথায়, তোমরা সকলে, পশু পক্ষী কীট পতঙ্গ সবাই গুরু, কারণ একমাত্র তিনিই গুরু। আর যা দেখছ সবই তিনি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকেও কেউ গুরু বলে সম্বোধন করলে তিনি রেগে গিয়ে বলে উঠতেন, দূর শালা, গুরু কে রে? গুরু তো এক সচ্চিদানন্দ। তাই সেই অনাদি গুরুসত্তার প্রত্যক্ষ আবির্ভাব হিসাবেই সেদিন ভজন ব্রহ্মচারী মাকে নিলেন। আর তখনই তার ভাবলোকে প্রতিভাত হলেন বাবা লোকনাথ। গুরুর মধ্যে স্থিতা মাতা, এই প্রত্যক্ষ অনুভূতি অদ্বৈতের স্থিতি। সমস্ত মহামণ্ডলেশ্বর এবং ধর্মীয় প্রতিষ্ঠানের অনেক প্রধান ব্যক্তি মায়ের কাছে এসে তার আশীর্বাদ গ্রহণ করেছেন। তাদের মধ্যে অনেকে আনন্দময়ী মাকে তাদের আশ্রমে নিয়েও গেছেন এবং মায়ের উপস্থিতিতে সংযম ব্রত এবং অন্যান্য অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন। এই সকল মহাত্মা আনন্দময়ী মায়ের আশ্রমের প্রধান প্রধান অনুষ্ঠানেও এসেছিলেন, প্রবচন দিয়েছেন, মায়ের সান্নিধ্যে সৎসঙ্গ করেছেন। আনন্দময়ী মায়ের সাথে সাক্ষাৎ ও তার আশীর্বাদ লাভের জন্য বহু ধর্মীয় মহত্তারা রয়েছেন। তাদের নাম উল্লেখ করা কঠিন। আন্তর্জাতিক স্তরের কয়েকজন শ্রেষ্ঠ ব্যক্তির নাম করা যেতে পারে, যারা মায়ের কাছে এসেছিলেন। যেমন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ ভক্তি বেদান্ত, চিন্ময় মিশনের প্রতিষ্ঠাতা স্বামী চিন্ময়ানন্দ, ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন ফ্রেমের বিখ্যাত মহেশ যোগী, এসেছেন আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। একথা শোনা যায়, তিনি যখন মায়ের সান্নিধ্যে এলেন, মা তাকে এসো এসো জ্ঞান গঙ্গা বলে স্বাগত জানিয়েছিলেন। অধ্যাত্ম জগতের বিখ্যাত ব্যক্তিদের মতো দেশের রাজনীতির লক্ষ্যে পৌঁছানোর দায়িত্বে থাকা ব্যক্তিত্বরাও মায়ের কাছে এসেছিলেন। মহাত্মা গান্ধী কমলা নেহরুর কাছে আনন্দময়ী মায়ের কথা শুনে তার শিষ্য যমুনালাল বাজাজকে মাকে তার ওখানে আসার অনুরোধ পাঠিয়ে দিলেন। বাজাজজি মায়ের সঙ্গে দেখা হওয়ার পর অন্তরে গভীর শান্তি লাভ করেন।
এবং মহাত্মাজিকে অনুরোধ জানান মায়ের সান্নিধ্যে আরও কিছুদিন কাটাবার জন্য বাপুজি যেন তাকে অনুমতি দেন। আনন্দময়ী মা 1942 সালের ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেন তার সেবাগ্রামে। মহাত্মা গান্ধীর আহ্বানে শ্রী শ্রী আনন্দময়ী মা সেবাগ্রামে উপস্থিত হন। পিতাজি পিতাজি বলতে বলতে আনন্দময়ী মা গান্ধীজির ঘরে প্রবেশ করলেন। গান্ধীজিও অতি সমাদরে হাত বাড়িয়ে মাকে নিজের পাশে বসালেন। আনন্দময়ী মা ছোট্ট মেয়ের মতো তার পাশে বসে রইলেন। শ্রী শ্রী মা ও গান্ধীজির মধ্যে অনেক কথাবার্তা হলো। মায়ের কথা শুনেও গান্ধীজি আনন্দ প্রকাশ করলেন। এরপর মায়ের যাওয়ার সময় হলে গান্ধীজি মাকে জানালেন, এখন যেও না, সকলে তোমার সঙ্গ লাভে কথা শুনে খুশি হবে, আনন্দ পাবে। অথচ বর্তমান সময়ে মায়ের সেখানে থাকা সম্ভব নয়। মা ছোট্ট বাচ্চাটি সেজে গান্ধীজিকে বললেন, এই মেয়েটাকে তো তোমারই স্বভাব পেয়েছে, সব সময় সব কথা রাখতে পারে না। গান্ধীজি যখন বুঝলেন মাকে রাখা সম্ভব নয়, তখন তিনি সকলকে দেখিয়ে বললেন, এরা সব বলবে কোথা থেকে এক পাগলি মেয়ে এসেছে, তাকেই বাপুজি রাখতে পারলেন না। কেমন করে বড় বড় সমস্যার সমাধান করবেন, গণ্যমান্য ব্যক্তিদের কেমন করে মানাবেন, আর বলবে বাপুজির এই তো ক্ষমতা। আনন্দময়ী মা এই কথা শুনে হেসে অস্থির। তিনি বললেন, বাবা, হেসে যদি সকলে আনন্দ পায় হাসুক না, আমার পিতাজি এসব গ্রাহ্য করেন না। তুমি যেমন তোমার সিদ্ধান্তে অটল অনর, এই মেয়েটাও তোমার মতো স্বভাব পেয়েছে। কথোপকথনের এই অংশটিতে লঘুভাব রয়েছে, কিন্তু মহাত্মাজির মনে মা কেবল কমলা নেহরুর গুরু, এই ভাবটি যেন দূর হয়ে গেছে। এরপর আনন্দময়ী মা যা বললেন তা অতি অসাধারণ। মহাত্মাজির সামনেই তার ভক্তদের বললেন তিনি মহাত্মাকে নিয়ে যাবেন। ভক্তরাও বলে যে তারাও ওর সঙ্গে যাবেন। তখন মহাত্মা গান্ধীর দিকে দৃষ্টি দিয়ে আনন্দময়ী মা বললেন, তোমাকে আমি সময় মতো নিয়ে যাব, তুমি কি বলো পিতাজি? মা সেবাশ্রম ত্যাগ করে ওয়ার্ধার দিকে রওনা দেন। সেখান থেকে তার পরিক্রমা চলতে থাকে। ওয়ার্ধা পরিত্যাগের সময় তিনি জানকী বেনকে অর্থাৎ যমুনালাল বাজাজের স্ত্রীকে বলেন, মহাত্মাজিকে প্রস্তুত থাকতে বলো, মোটের ওপর তার ঘরে ফেরার সময় আসন্ন। এই সময়টি 1942-এর ফেব্রুয়ারি। ভারতবর্ষ 1947-এর 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মাজি আততায়ীর হাতে নিহত হন। সদ্য অতীতের দিকে তাকালে আমরা দেখতে পাই কি আশ্চর্য মায়ের উচ্চারিত উক্তি। ভারতের স্বাধীনতা আসছে, তার সংকেত প্রচ্ছন্ন থাকলেও মহাত্মার তিরোভাব প্রচ্ছন্ন থাকল না। মায়ের অবস্থান যে ভগবান রূপে সেটি স্পষ্ট হয়ে পড়ল। তিনি মহাত্মাকে বলেছিলেন, আমি তোমাকে সময় মতো নিয়ে যাব, তুমি কি বলো পিতাজি? মায়ের করুণা তার উপদেশের মধ্যে প্রস্তুত হও যাবার সময় নিকটে, তা প্রমাণিত হয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহরুর পত্নী শ্রীমতী কমলা নেহরু 1933 সালে দেরাদুনে মাকে দর্শন করেন। তারপর অনেকবারই তার মাকে দর্শন করা হয়। মৃত্যুর আগে সুইজারল্যান্ডের এক স্বাস্থ্যাবাসে অবস্থানকালে তিনি গভীর ধ্যানে ডুবে যেতেন। তখন তার মায়েরও শ্রীকৃষ্ণের দর্শন হতো। মা তাকে একটি জপের মালা দিয়েছিলেন, সেটি তিনি মৃত্যুর আগে উত্তরাধিকারী হিসাবে কন্যা ইন্দিরাকে দিয়ে যান। প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু আনন্দময়ী মায়ের সঙ্গে বহুবার সাক্ষাৎ করেছিলেন এবং তার আশীর্বাদ লাভও করেন। বাইরে থেকে তাকে দেখে নাস্তিক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি কিন্তু ছিলেন আধ্যাত্মিক প্রকৃতির মানুষ। জীবনের শেষে তিনি অসুস্থ হয়ে প্রায়ই মায়ের দর্শন পেতে চাইতেন। শ্রী শ্রী আনন্দময়ী মা নেহেরুজির অনুরোধে প্রধানমন্ত্রীর বাসগৃহে যান ও তাকে আশীর্বাদ করেন। জয়পুরের রাজসচিব পণ্ডিত কিষানলাল চলে এসেছেন দিল্লির শেষ মুঘল বাদশাহ বাহাদুর শাহ জাফরের কোষাধ্যক্ষ সোহনলালের ভগ্ন দশাগ্রস্ত বিশাল বাড়িতে অবসর জীবন কাটাতে। স্ত্রী, 7 পুত্র ও 1 কন্যার পক্ষে এই বাড়িটা খুবই বিশাল, তাই বহু দোকানপাট বসে গেছে সেই বাড়িতে। এই বিরাট প্রাসাদের এক অংশ পঞ্চম পুত্র জওহর মূলের পত্নী শ্রীমতী রাজপাথির গর্ভে জন্ম নিলেন। প্রথম সন্তান শ্রীমতী কমলা, অপূর্ব সুন্দরী। 1899 সালের 1 আগস্ট। মেয়ে বন্ধু নেই, কমলা বড় একা। প্রাচীন ভারতের রক্ষণশীল পরিবারের রীতি অনুসারে পালকি ছাড়া এদিক সেদিক যাওয়া একেবারেই বারণ। বাড়ির দালানে একটু আধটু ছোটাছুটি, পিতামাতার পূজা উপাসনায় যোগ দেওয়া, এইভাবেই চলছিল। সামাজিক অনুষ্ঠানে দিল্লির কাশ্মীরি ব্রাহ্মণরা একবার সমবেত হন। অনেক পাত্রপাত্রী নির্বাচন করেন তখন অভিভাবকরা। সম্ভাব্য পাত্রপাত্রীরা পরস্পরের সঙ্গে পরিচিত হয় সংক্ষিপ্তভাবে, যদিও সেই সম্ভাবনা সবসময় বাস্তব রূপ নাও নিতে পারে। এমনি এক অনুষ্ঠানে পণ্ডিত মতিলাল নেহরুর পরিবারের কেউ দেখেছিলেন 12 বছরের মেয়ে কমলাকে। মতিলালের একমাত্র পুত্র জওহরের সঙ্গে কমলার বিবাহের আলোচনা সেই সময় থেকেই। কমলার পিতৃ পরিবারের কক্ষে কক্ষে সেদিন গুঞ্জরিত হয়েছিল সংশয় ও দুশ্চিন্তা। পাশ্চাত্য ভাবাপন্ন ধনী ব্যারিস্টারের বাড়িতে
আমাদের প্রাচীনপন্থী নিষ্ঠাবান হিন্দু পরিবারের মেয়ে খাপ খাওয়াতে পারবে কিনা। অবশ্য জওহরের মতো সুপাত্র কাশ্মীরি সমাজে তখন দুর্লভ। মতিলালের পাঠানো কমলার ফটো। ছোট্ট দিল্লি বিউটি জওহর মনোনয়ন করলেন বিলাত থেকেই। নতুন সংসারে কমলা 17 বছরের আর জওহরলাল 26। এখানে লাঞ্চ, ওখানে ডিনার, তার সঙ্গে জলসা, কবিতা সভা, টেনিস পার্টি। এসব ব্যস্ততার কয়েকটা সপ্তাহ কাটতে না কাটতেই ছুটি নিয়ে কাশ্মীর গেলেন মতিলাল নেহেরু, পুত্র ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে। এত আনন্দের মধ্যেও কমলা কিন্তু একা। আবাল্য লালিত মনমন্দিরের শ্রীকৃষ্ণ যেন অবহেলিত। সাহেব সুবা, অতিথি অভ্যাগতদের আনাগোনা, টেনিস ব্রিজ প্রভৃতি খেলাধুলা, লাঞ্চ, ডিনার, মদ্যপান, সুইমিং পুল, বহু কিছু আনন্দ ভবনকে বিলাসীদের কাছে আকর্ষণীয় করে তুলেছিল। শ্রীকৃষ্ণ অনুরাগিনী কমলা মনে প্রাণে মানতে পারেননি সেই পরিবেশকে। 1917 সালের 19শে নভেম্বর কন্যা ইন্দিরাকে প্রিয় দর্শনীকে লাভ করলেন এই দম্পতি। একজন স্কটিশ ডাক্তার, বহু নার্স সেবা করলেন কমলাকে। কিন্তু সেই থেকে মতিলালের স্বাস্থ্যবতী বধূমাতার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। মতিলাল ও জওহর ব্যস্ত হলেন। সুচিকিৎসা, সুপথ্য, বায়ু পরিবর্তন ব্যবস্থার কিন্তু কোনো ত্রুটি রইল না। তথাপি কমলা বড়ই একা। বড় বড় ডিনার, লম্বা টেবিলের ওপর স্ফটিকের ও চীনামাটির বাসন, সারি সারি মদের গ্লাস, অদ্ভুত ধরনের সব খাদ্য, আর ব্রিটিশ অতিথিদের অদ্ভুত কথাবার্তা। নেই শুধু দেবতা ভগবানের কথা। সব মিলিয়ে কমলা তখন বড়ই একাকী। এমন সময় গান্ধীজি ডাক দিলেন অসহযোগ আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামে। মতিলাল কংগ্রেসি হয়েও চাইলেন না তার পুত্র আন্দোলনে নেমে কারাবরণ করুক। পিতা পুত্রে আরম্ভ হলো সুদীর্ঘ উত্তেজনাপূর্ণ আলোচনা। একাকিনী কমলার প্রাণে যেন নতুন জোয়ার এলো। শ্বশুরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শোনা গেল কমলার কণ্ঠে। স্বামীকে উদ্বুদ্ধ করলেন নতুন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে, আর রীতিমতো জোর দিলেন তেজের সঙ্গে অতীতের বিলাসী জীবনের আমূল পরিবর্তনের জন্য। ফলে নেহেরু পরিবারের অনেকেই হয়েছিলেন কমলা বিদ্বেষী। পরবর্তীকালে বেলুড়ের স্বামী অভয়ানন্দকে জার্মানি থেকে লিখেছিলেন কমলা, আমি অনেক সময় ভাবি যদি পরমহংসজির সময় জীবিত থাকতাম, অথবা স্বামী বিবেকানন্দের সময় যদি এত ছোট না থাকতাম, কিন্তু ঈশ্বর আমাকে একটা করুণা করেছেন। যখন গান্ধীজির প্রকাশ হলো তখন আমি সবকিছু বুঝবার মতো বড় হয়েছি। কমলার প্রেরণাতেই জওহর এই নব উন্মাদনায় নিজেকে উৎসর্গ করেন। বিলাস বাসনের জীবনকে কমলার মনের মতো করে অনাড়ম্বর কৃচ্ছতায় রূপান্তরিত করতে প্রয়াস পেতে লাগলেন। পাশ্চাত্য কায়দাগুলো খসে খসে পড়তে লাগলো নেহেরু পরিবার থেকে। চীনামাটি আর কাঁচের বাসনকে সরিয়ে স্থান করে নিল স্বদেশি থালি। পাশ্চাত্যের খানাপিনার স্থলে পরিবেশিত হলো ভারতীয় খাবার। দামি দামি সাহিবি পোশাকের পরিবর্তে দেখা দিল খাদি, ধুতি ও কুর্তা। মতিলাল যেন খুশি নন। পরিবেশকের হাতে কমলার খাবার দেখে রেগে বলেছিলেন একদিন, এই অখাদ্য খাবে আমার বহু। কিন্তু কমলা যেন প্রাণ পেলেন। একদিন তার নিজের সব দামি পোশাকগুলো আগুনে পুড়িয়ে মোটা খাদি অঙ্গে তুলে যেন নিষ্কৃতি পেলেন। 1921 থেকে 23 জেলে জেলে কেটেছে জওহরের। বাইরে থেকে খাদি, কুর্তা আর পাজামা কেচে কেচে পাঠান কমলা। ভগ্ন স্বাস্থ্যে অক্লান্ত পরিশ্রম, অটুট মানসিক শক্তি। 1924-এর শেষের দিকে কমলা এক অপরিণত পুত্র প্রসব করেন। মাত্র 2 দিন বেঁচে ছিল সে। কমলা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার বলেন টিউবারকুলোসিস। 1925-এর শেষের দিকে অবস্থা সাংঘাতিক। 1926-এর মার্চে জওহর, কমলা, ইন্দু রওনা হলেন সুইজারল্যান্ড। স্বাস্থ্য ভালো করে 1927-এর ডিসেম্বরে ফিরলেন স্বদেশে। আবার রাজনীতির ঘূর্ণাবর্তে হারিয়ে গেলেন জওহর। কৃষ্ণপ্রিয়া কমলা ডুবে গেলেন নারীদের আন্দোলনে। মিছিলে বিলাতি দ্রব্য ও মদের বিরুদ্ধে ধিক্কার। 1931-এর 1 জানুয়ারি কমলা বন্দী হলেন। বললেন, অপরিমেয় আনন্দ ও গর্ব হচ্ছে আমার, স্বামীর পদচিহ্ন ধরে এগোচ্ছি বলে। আশা করি জনতা এই পতাকাকে উড্ডীন করে রাখবে। দরিদ্র আর দুস্থরূপী শ্রীকৃষ্ণের সেবায় নিমগ্ন থাকতে থাকতেই 1932-এ কমলা এলেন কলকাতায়। বেলুড়ে গিয়ে খুঁজে বার করলেন শ্রীরামকৃষ্ণ পার্ষদ মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দকে। মনের বহু আধ্যাত্মিক প্রশ্ন ছিল কমলার, কিন্তু তখন হাঁপানিতে কষ্ট পাচ্ছেন 78 বছরের বৃদ্ধ মহারাজ। কমলা ফিরে যাচ্ছিলেন। মহারাজ বললেন, এই শরীরের কিছু স্থিরতা নেই, কখন শেষ হবে কে জানে। এখনই নিঃসংকোচে বলে নাও তোমার মনের কথা। কথা হলো, দীক্ষা হলো যথারীতি। স্বামী শিবানন্দ বলেছিলেন পরে, আমি কমলাজির মধ্যে এক উদ্বুদ্ধ আত্মার সন্ধান পেয়েছিলাম। সে উচ্চতর আধ্যাত্মিক সত্যগুলোকে গ্রহণ করার জন্য উপযুক্ত আধার। আর
এমন একটি পবিত্র আত্মাকে ঠাকুরের চরণকমলে সমর্পণ করতে পেরেছি বলে আমি পরিতৃপ্ত। কমলা অনুরোধ করেছিলেন, এই দীক্ষা যেন গোপন থাকে, সাংবাদিকরা মুখরোচক করে ছাপাবার লোভ সামলাতে পারবে না। কেউ বলবে বিরাট আধ্যাত্মিক চৈতন্য, কেউ বলবে জীবনের গতিতে মোড় ভিড়ল। এই দুটির কোনোটাই কমলার ভালো লাগবে না। কমলা নীরবে স্বামীজির আদর্শে সেবায় নিমগ্ন থাকতে চেয়েছিলেন। এই সময়ে তার সঙ্গে দেখা হয় মা আনন্দময়ীর। 1933 সালের জুলাই মাস। দেরাদুনে কাশীবাবুর বাড়িতে উঠেছেন কমলা, সঙ্গে শাশুড়ি স্বরূপবাণীর অসার অঙ্গ। মায়ের কথা হরিনাম যোশীর মুখে শুনে বাসনা জাগল মাতৃদর্শনে। কমলার অসুস্থ দেহ যদি সুস্থ হয় সাধুর কৃপায়, এমন ভাবও ছিল। শাশুড়ির মনোবাসনা পূর্ণ করতে কমলা শ্রীযুক্ত যোশীর সঙ্গে এলেন আনন্দচক, সঙ্গে ইন্দিরা ও শিবকান্ত উপাধ্যায়। কিন্তু অবাক কাণ্ড, শাশুড়িকে মন্দিরের দরজায় নামিয়ে দিয়ে ইন্দিরা ও উপাধ্যায়কে নিয়ে কমলা চলে গেলেন একটি ইংরাজি সিনেমা দেখতে। বিক্ষুব্ধ যোশীকে 2-3 দিন পর বলছিলেন কমলা, আমার স্বামী সাধু সন্ন্যাসীর সঙ্গে মেলামেশা পছন্দ করেন না, তাই আমি যাইনি। কিন্তু সেদিনই কি এক দুর্দমনীয় প্রেরণা অনুভব করলেন মাতৃদর্শনে যাওয়ার। সাধু দর্শনের প্রথা অনুসারে কিছু ফল ও ফুল নিয়ে গিয়েছিলেন মাতৃদর্শনে, কিন্তু সেই দর্শন হল দিব্য দর্শন। জন্ম জন্মান্তরের আরাধিত রূপ শ্রীকৃষ্ণ প্রকাশ হলেন আনন্দময়ী মায়ের মধ্যে। চোখ ফেরাতে পারলেন না কমলা। অপলক নয়নে দেখছেন ব্রজনন্দন গোপীজন বল্লভ নয়ন অভিরামকে। রাজনৈতিক নেত্রী কমলা, জেল ফেরত কমলা, তীক্ষ্ণধী কমলা, দৃঢ় প্রতিজ্ঞা কমলা আত্মহারা হলেন। আনন্দময়ী মাকে প্রণাম করে স্পর্শ করলেন। কি হলো তার? সমস্ত শরীর কাঁপছে, ভাবাবেগে এলিয়ে পড়ল কমলার শরীর, পতঙ্গ ভারে অবনত ব্রততির মতো। সমস্ত শরীরে কি এক ভাবের তরঙ্গ। কমলা শুয়ে পড়লেন মায়ের সামনে সংজ্ঞাহারা অবস্থায়। 2 মিনিট পরেই জ্ঞান হলো, কিন্তু আবার স্পর্শ করেই সমাধিস্থ। কমলার জ্ঞান ফিরতেই আনন্দময়ী মা আদেশ দিলেন একটি গাড়ি ডাকতে। সেই গাড়িতে ভাইজি, যোশীজি ও কমলাকে নিয়ে বেরোলেন মা। চাঁদবাগের নির্জন এক ময়দানে সবাইকে সরিয়ে দিয়ে কমলাকে নিয়ে বসলেন আনন্দময়ী মা নিরালায়। সকল মনের কথা প্রাণের কথা শুনে হালকা করতে তাকে। আনন্দচক মন্দিরে ফিরে ঘরে ফেরেন কমলা যোশীজির সঙ্গে। কিন্তু রাত্রে খাবার পর কি হলো কমলার? আর থাকতে পারছেন না। তার তীব্র ব্যাকুলতা আনন্দময়ী মায়ের সঙ্গ লাভের জন্য। আবার যাবেন আনন্দচক? যোশীজি বারণ করায় উত্তেজিতভাবে তিনি বলেন, আপনি সঙ্গে না যান, আমি একাই যাব। অগত্যা যোশীজি একটা টাঙ্গা জোগাড় করে কমলাকে সঙ্গে নিয়ে পৌঁছালেন আনন্দময়ী মায়ের কাছে। মায়ের নির্দেশে মায়ের গায়ের একটিমাত্র কম্বল বিছিয়ে দেওয়া হলো মেঝেতে। মা বললেন, আর কখনো এসো না তুমি স্বামীর অনুমতি ছাড়া। এর পরদিনই আনন্দময়ী মা চলে যান লক্ষ্মণঝোলা ঋষিকেশ। কয়েকদিন পরই আবার আনন্দচক মন্দিরে। 1933 সালের অগাস্ট মাসে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে সেখানে গায়ত্রী হরণ হলো মায়ের সামনে। কমলার থাকা হয়নি সেই যোগে। তিনি তখন ছুটে বেড়াচ্ছিলেন আনন্দময়ী মায়ের খোঁজে লক্ষ্মণঝোলা ঋষিকেশ। কমলার একান্ত ব্যাকুলতায় আরেকটি যজ্ঞ হয়েছিল দেরাদুনে রাজপুরের রাস্তায়, পাহাড়ের ওপর অম্বিকা মন্দিরে। ঢাকার 1926-এর যজ্ঞের অগ্নি রক্ষিত হচ্ছিল বিন্ধ্যাচলে। সেই অগ্নি আনা হলো কমলার কল্যাণে দেরাদুনের যজ্ঞে। মায়ের আদেশে সেই যজ্ঞের অগ্নিও রাখা হলো সযত্নে। প্রায় রোজই আসেন কমলা আনন্দময়ী মায়ের কাছে। ফল মিষ্টি নিজের হাতে খাওয়ান মাকে, অর্থাৎ তার জন্ম জন্মান্তরের আরাধ্য শ্রীকৃষ্ণকে, গোপীজন বল্লভ যশোদা দুলালকে। আর রোজই মায়ের কাছে এসে তার শরীরের ভাব ও কম্পনগুলো শুরু হয়। তাতেও তার তৃপ্তি হয় না, মাকে আরও নিবিড় করে পাওয়ার আশা। কিন্তু রাত 12টা পর্যন্ত লোক সমাগম মায়ের কাছে। তাই মাঝে মাঝে 12টার পর 2খানা কম্বল ও একটি টর্চ নিয়ে চলে আসেন। মায়ের বিছানার পাশে কোলের কাছে কম্বল পেতে শুয়ে পড়েন। জানান মনের যত আধ্যাত্মিক প্রশ্ন, পান করেন আনন্দময়ী মায়ের মাতৃ কথামৃত। অনেকদিন সারা রাতি কেটে যায় এমনই মাতৃ সঙ্গে। দিদি গুরুপ্রিয়ার ডায়েরিতে পাওয়া যায়, কখনো কখনো মাকে দর্শন করিতে যাইয়া তাহার যখন ওই রকম একটা অসাড় অবস্থা হইত, তখন হয়তো বৃষ্টি আসিয়া তাহার শরীর ভিজাইয়া দিত। তাহার খেয়াল নাই। উপস্থিত সকলে কাপড় টানিয়া তাহার শরীর যাহাতে না ভিজিতে পারে তাহার চেষ্টা করিত। আনন্দময়ী মায়ের মুখে স্বামীজির মতো সেই একই কথা, জনতাই জনার্দন। জনার্দনের কাছে ছুটে যান কমলা। আবার ছুটে আসেন আনন্দময়ী মায়েরই কাছে। গান্ধীজির আহ্বানে কমলা সকল অলঙ্কার বর্জন করলেন। স্বরূপবাণীর তা পছন্দ নয়। তার কথায় স্বামী অভয়ানন্দ একদিন অনুরোধ করলেন কমলাকে অলঙ্কার পরতে। কমলার উত্তর, না স্বামীজি, না, এই অনুরোধটি করবেন না। যখন আমার দেশের জনতা ক্ষুধায় অন্ন পায় না,
তখন আমার পক্ষে অলঙ্কারে ভূষিত হয়ে রাস্তায় চলা মহাপাপ। তথাপি এই বেশ স্বরূপ রানীর ভালো লাগছে না। মা আনন্দময়ী একদিন আপন হাতের একটি স্বর্ণমণ্ডিত আয়স্থ খুলে দিলেন কমলাকে। সধবার সৌভাগ্য চিহ্ন। সেটা হয়েছিল 1934-এর গ্রীষ্মকালে, যখন দিদি গুরুপ্রিয়ার জামাইবাবু মাকে পূজা করছিলেন মুসাউরিতে। এর মধ্যেই ধীরে ধীরে মাতৃময় হয়ে উঠেছেন কমলা। আপন ঘরে ধ্যানে বসেন অনেক সময়, জপ করেন গুরুদত্ত ইষ্টমন্ত্র নিত্য নিয়মিত। ধ্যানের অভ্যাস তার ছিল। শরীরে হয়তো পিঁপড়ে উঠেছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। উপাধ্যায়জি নাকি সেটা খেয়াল করে ঝেড়ে ফেলতেন মাঝে মাঝে। ধ্যান গভীর। বাইরে ধ্যান করছেন, বৃষ্টি পড়ছে, কিন্তু জ্ঞান নেই। সময় সময় শ্রীকৃষ্ণ দর্শনও হয় কমলার। অনেক সময় শ্রীকৃষ্ণের ধ্যানে বসেন, কিন্তু দেখা দেন শ্রী শ্রী মা আনন্দময়ী। স্পষ্ট প্রত্যক্ষ, যিনি কৃষ্ণ তিনিই মা আনন্দময়ী। আশ্রমে ভাইজিকে একটি পত্র লিখছেন কমলা। ভাইজি, আপনি আমাকে মায়ের খবর সর্বদা দেন না, কিন্তু আমার প্রাণটা সর্বদা মায়ের সঙ্গ পাওয়ার জন্য ব্যস্ত থাকে। আমি মাকে এখানে থেকেও মাঝে মাঝে দেখতে পাই। কয়েকদিন হয় দেখছি মা একখানা লাল পেড়ে শাড়ি পরে আছেন। কমলা কখনো মাকে এই পোশাকে দেখেননি। উত্তর ভারতীয় চুল পেড়ে ধুতি পরাই দেখেছেন। তার কিছুদিন পূর্বেই ঢাকা থেকে প্রমোদবাবু তার দাদা ও মেয়েকে নিয়ে তীর্থ দর্শনে ঘুরতে ঘুরতে কঙ্খলে আসেন এবং আনন্দময়ী মাকে একটি চওড়া লাল পেড়ের শাড়ি দেন। ভাইজি অবাক হলেন। সেই রূপটি কমলা দেখেছেন ধ্যানে জেনে। জনতা জনার্দনের সেবার ফাঁকে ফাঁকে দিব্য জনার্দন বিগ্রহ মা আনন্দময়ীর কাছে এসে বহু আবদার করে মাকে নিয়ে যান নির্জনে। শত ব্যস্ততার মধ্যেও মা সাড়া দেন স্বামী শিবানন্দ দীক্ষিতা এই শুদ্ধ আধারটির আবদারে। শ্রীকৃষ্ণ বিরোহিণীর মতো বনপথে মাকে নিয়ে ঘুরে বেড়াতে কি অপরিসীম তৃপ্তি তাঁর। কখনো গাছের গোড়ায় বসে কত কথা বলেন ঠিক নেই, কত আধ্যাত্মিক প্রশ্ন। কৃষ্ণ অনুরাগী কমলা বলেন, এই পৃথিবীতে তোমার চেয়ে প্রিয় আর যে কেউ নেই মা। মাকে দেখলেই কমলা ডুবে যান ভাবভূমিতে। নির্জন অরণ্যে শ্রীচরণ পার্শ্বে অসার দেহে পড়ে থাকেন অনেক সময়। মাতৃপ্রেমে বিভোর কমলার মনে সময় সময় এমন ভাবও এসেছিল, রাজনীতির দ্বারা জনতারূপী জনার্দনের সেবা ঠিক ঠিক হচ্ছে না। সেই যথার্থ সেবা করে যার হয়েছে আত্মশুদ্ধি। শুধু দৈহিক সেবাই যথেষ্ট নয়, শুধু অন্নদান বস্ত্রদানই সব নয়। যে পারে জনমনের গভীর প্রদেশে চিরশান্তির ভাস্বর দ্বীপ জ্বালাতে, সেই যথার্থ জনসেবক। তার জন্য চাই নিজের অন্তরে সেই প্রদীপটি জ্বালবার ক্ষমতা। তাই মাকে একদিন বলেন তিনি, মা, তুমি যদি বলো গান্ধীজিকে বলে তাকে ছেড়ে তোমার কাছেই এসে পড়ি, তাকে বলি এসব আমার দ্বারা হবে না। একবার আনন্দময়ী মায়ের কাছে রয়েও গেলেন কমলা 1.5 মাস। মা বলেছিলেন, না, কিছু বলো না, যা হবার তোমার মধ্য দিয়ে তা আপনি হয়ে যেতে দাও। আর এইটি কর্তব্য ওটি কর্তব্য এমন অহংকার না রেখে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে বললেন আনন্দময়ী মা কমলা নেহেরুকে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। 1934 সালেই সাংঘাতিকভাবে প্লুরিসিতে আক্রান্ত হলেন কমলা নেহেরু। অসুস্থ অবস্থায় বিহারের ভূমিকম্পের সময় জনতা জনার্দনকে ত্যাগ করতে পারেননি কমলা। তাই আরও অসুস্থ হয়ে তাকে থাকতে হলো ভাওয়ালি স্যানিটোরিয়ামে 1934-এর অক্টোবরে। আলমোড়া যাওয়ার পথে মা আনন্দময়ী মা গেলেন তাকে দেখতে। নার্সরা চিন্তিত। তারা জানে আনন্দময়ী মায়ের সামনে গেলেই কমলার কেমন ভাবান্তর হয়, শরীর কেঁপে ওঠে, অশ্রু বর্ষণ হয়। কমলা নিজেকে সামলাতে পারেন না। তথাপি কমলা চাইলেন আনন্দময়ী মাকে দেখতে। বললেন, মা, তোমাকে দেখলে আমার অরূপ অবস্থা হয় বলে আজ আমার নার্স আমাকে তোমার সঙ্গে দেখা করতে বারণ করেছিল, কিন্তু আমি বললাম দেখা না হলে আমার শরীর আরও খারাপ হবে, তাই রাজি হয়েছে। ভাওয়ালিতে চিকিৎসা ব্যর্থ হলে ইউরোপ যাওয়ার ব্যবস্থা হলো। যাত্রার প্রাক্কালে ফিরোজ গান্ধী গিয়েছিলেন মায়ের কাছে অনুরোধ করতে কমলাকে একবার দেখে আসতে, কিন্তু মা তো নিজের ইচ্ছায় চলেন না বা কিছু বলেনও না। যেমন দিব্য খেয়াল এসে যায়। মায়ের মুখে স্ফুরিত হয়েছিল, ওদিকে যাওয়ার খেয়াল তো আসছে না এই শরীরটায়। ভক্তদের কেউ বলেছিলেন, কি হবে ইউরোপে নিয়ে, তার চেয়ে মায়ের পায়ে এনে ফেলুন। কিন্তু ফিরোজ গান্ধীর পছন্দ হয়নি এই পরামর্শ। ভাওয়ালি থেকে এক পত্রে লিখেছেন কমলা স্বামী অভয়ানন্দকে, প্রভু কৃষ্ণ আমাকে দর্শন দেবেন। আপনার এই আশ্বাসে আমার পূর্ণ আস্থা। সময় সময় আমি অনুভব করি আমিই কৃষ্ণ। বর্তমানে আমি এই অভ্যাস করেছি, যা কিছু আমি ভাবি এবং করি সবই তাঁকেই সমর্পণ করে দিই। ভালো মন্দ যাই হোক, এই অভ্যাস আমাকে শান্তি দিয়েছে। আমি অনুভব করি ভগবান আমার সঙ্গে সঙ্গে আছেন, শুধু দেখতে আর ছুঁতে পাই না তাকে। জানি না কবে আমার মস্তক তাঁর চরণে সঁপে দেব। তিনি এসে দাঁড়ালে আমি আর রোগ যন্ত্রণাকে ভয় করি না। 1935-এর মে মাসেই কমলাকে নিয়ে ডাক্তার মদন অটল
ও ইন্দিরা রওনা হন ইউরোপে। বিদেশেও মায়ের দর্শন পেতেন প্রায়ই। এক ফরাসি মহিলার কাছে জানা যায়, কমলা ইউরোপে কোনো বন্ধুকে বলেছিলেন তার রোগ যন্ত্রণার মধ্যে মা আনন্দময়ী প্রায় এসে দাঁড়াতেন তার মাথার কাছে বা শয্যার পাশে, দর্শন দিতেন সুখে, দিতেন সান্ত্বনা। বিদেশ থেকে ভাইজিকে লেখা চিঠিতেও দেখা যায় তিনি স্বপ্নে এবং জাগরণে প্রায়ই মায়ের দর্শন পেতেন। সেই দর্শন তাকে দিত রোগ যন্ত্রণার মধ্যে অশেষ শান্তি। 26শে জুন বার্লিন থেকে লিখছেন, আমার সমস্ত ভার তাকে দিয়ে পরম শান্তি লাভ করেছি। সেপ্টেম্বরে হঠাৎ ছাড়া পেয়ে জওহরও এসে দাঁড়ালেন কমলার শয্যা পার্শ্বে বার্লিনে। কিন্তু বড়দিনের দিন থেকে কমলার শরীর আরও খারাপ হতে লাগলো। কমলার যজ্ঞের অগ্নি তখন দেরাদুনে পুরোহিতের অসাবধানতায় নিভে গেছে। যা ভবিতব্য তা তো হবেই। আনন্দময়ী মা বলেন, আমার কাছে তো জীবন আর মৃত্যু দুটোই সমান। আমি তো ইচ্ছা করে কিছু বলি না বা করি না, যার যেটুকু প্রয়োজন এই শরীরটা দিয়েই আপনি তা হয়ে যায়। এদিকে ভারতবর্ষ জওহরকে ডাকলো ঘরে ফিরতে। 28শে ফেব্রুয়ারি 1936 স্থির হলো জওহরের ঘরে ফেরার দিন, কিন্তু কমলার অবস্থার জন্য তাও স্থগিত করা হলো। 28শে ফেব্রুয়ারি জওহর ভারতবর্ষে ফিরলেন না, ঘরে ফিরলেন কমলা, তার আপন ঘরে, মাতৃরূপী শ্রীকৃষ্ণ চরণে, শ্রীরামকৃষ্ণ চরণ সরোজে, শ্রী শ্রী আনন্দময়ী মায়ের চরণ কমলে। ইন্দিরা গান্ধী ছিলেন আনন্দময়ী মায়ের একজন একনিষ্ঠ ভক্ত। বহুবার মায়ের দর্শন পেয়েছেন। অনেকেরই বিশ্বাস আনন্দময়ী মাই ইন্দিরা গান্ধীর শক্তি সঞ্চারিণী। প্রধানমন্ত্রী হবার পর কংগ্রেস সভাপতি ও তার গোষ্ঠী, যেটি সিন্ডিকেট নামে অভিহিত, তার সঙ্গে ইন্দিরার মতবিরোধ হয়। যদিও ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রিত্বের কাজে তখন নবাগতা, তথাপি তিনি ক্ষমতার দ্বন্দ্ব বাধামুক্ত করে নিজ কর্তৃত্ব স্থাপনে সক্ষম হন। সেই সময় আনন্দময়ী মা দিল্লিতে দুর্গাপূজায় আশ্রমে ছিলেন। পুজোর কাজ শেষ করার দিকে সবাই ব্যস্ত। প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই সময় আশ্রমে এলেন ও মাটিতে বসে পড়লেন। আনন্দময়ী মা পূজা মণ্ডপ থেকে বেরিয়ে আসলেন, তার গলার সমস্ত মালা খুলে ইন্দিরার গলায় পরিয়ে দিলেন। এর অল্প কিছুদিন পরেই শ্রীমতী ইন্দিরা গান্ধী তার দলের ও সরকারের অবিসংবাদিত নেত্রী হন। অনেক পরে যখন তিনি দেশে জরুরি অবস্থা জারি করেন, তখন এলাহাবাদের কুম্ভ মেলায় আনন্দময়ী মায়ের সঙ্গে দেখা করেন। মা তখন তাকে বিশ্রাম নিতে বলেন। এরপর শ্রীমতী গান্ধী নির্বাচনে পরাজিত হয়ে আবার প্রধানমন্ত্রীর পদ না পাওয়া পর্যন্ত তাকে কয়েক বছর বিশ্রাম নিতে হয়। 1982 সালে আনন্দময়ী মা যখন শরীর ছাড়েন, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী মরিশাসে ছিলেন। তিনি তৎক্ষণাৎ ফিরে হরিদ্বারে আসেন। মায়ের শরীর মহাসমাধিতে রাখার আগে তিনি আনন্দময়ী মার শেষ দর্শন পেয়েছিলেন। আরেকবার একটি ঘটনায় আমরা আনন্দময়ী মায়ের পরিধিকে উপলব্ধি করার চেষ্টা করব। সমর রুদ্র ও মীরা দেবীর কাহিনী। সমর রুদ্র প্রাক্তন বিধায়ক, পেশায় তিনি ছিলেন প্রখ্যাত আইনজীবী। হালফিলের আর্থসামাজিক সাম্য রাজনীতির প্রবক্তা। দরিদ্রের এবং আর্তপীড়িত মানুষের প্রতি সমবেদনায় সমব্যথী। কথায় এবং কাজে, জীবন নীতিতে তার প্রতিফলন। ঈশ্বর চিন্তার অবকাশ তার একান্তভাবেই নেই। স্ত্রী মীরা দেবী অনুগামিনী, অনুভাবিনী, কিন্তু অন্তরের অন্তঃস্থলে রয়েছে ভাগবতী ইচ্ছা অনুসরণের ও অনুশীলনের অমোঘ প্রেরণা। ছোটবেলায় মায়ের আঁচল ধরে আনন্দময়ী মায়ের কাছে গেছেন, মায়ের স্নেহধন্যা। কিন্তু বিবাহ সূত্রে বিপরীত মেরুতে অবস্থান করলেও স্বামীর সঙ্গে কোনো মতান্তর নেই। সমরবাবু দক্ষিণ ভারতে বেড়াতে গেছেন সস্ত্রীক। স্ত্রীর অনুরোধে তিরুপতি মন্দিরে গেছেন। বিগ্রহ দর্শনে ইচ্ছুক মানুষের বিরাট সারি। অধৈর্য হয়ে বললেন, এমন সময় দেখলেন বেশি টাকা দিয়ে সহজে বিগ্রহ দর্শন করা যায়। সমরবাবু রেগে গেলেন, কিন্তু স্ত্রী মীরা দেবী স্বামীর কোনো বিরুদ্ধাচরণ করলেন না। পূজা না দিয়ে, দর্শন না করে স্বামীর সঙ্গে বেরিয়ে এলেন। স্বামী প্রচলিত বিশ্বাসের নামে তির্যক কটাক্ষ করলেও তিনি ভারতীয় নারীর আদর্শের প্রতি শ্রদ্ধাশীলা স্বামীর অনুগমনে। জিপ গাড়ি চলেছে ফাঁকা রাস্তা দিয়ে জোর গতিতে, কিন্তু গাড়ি উল্টে ছিটকে রাস্তার পাশে বলল। গাড়ির অন্য যাত্রীরা অল্প বিস্তর আঘাত পেলেও তেমন কিছু কারোর হলো না। ব্যতিক্রম সমরবাবুর বেলায়। তিনি সর্বাঙ্গে আঘাত পেলেন, বিশেষ করে পায়ে। একটু বেশি জখম হওয়ায় যন্ত্রণায় কাতর হলেন। সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি মহলে ফোনে জানাজানি ভালো নার্সিংহোমে ভর্তি করা হলো। ডাক্তারদের বোর্ড মিটিংয়ে ঠিক হলো অপারেশন করে পা বাদ দিতে হবে। মীরা দেবী সোজা বিমানে চলে এলেন আনন্দময়ী মায়ের আশ্রমে। কেঁদে বললেন, মা, তোমার জামাইকে রক্ষা করো। এরপর দুদিন আনন্দময়ী মা কিছুই বললেন না। তৃতীয় দিনে মীরা দেবী একদম ভেঙে বললেন। মা বললেন, কাঁদিস না, দেখ না ভগার কি ইচ্ছা, ডাক্তারদের তো ভুলও হতে পারে। মীরা দেবী ছোটবেলা থেকেই আনন্দময়ী মায়ের ভাষার সংকেত বুঝতে অভ্যস্ত। মা কোনোদিনই কাউকে বিপদে পড়লে আশ্বাস দিয়ে বলতেন না, যা তোর এটা হবে।
মা সবসময় নিজেকে প্রচ্ছন্ন রেখে সন্তানকে কৃপা করতেন। মীরা দেবীর মায়ের সংকেত বুঝে নিশ্চিন্ত হয়ে চলে এলেন। অদ্ভুতভাবে ঠিক ওই সময় এক অচেনা ব্রহ্মচারী এসে বললেন, আপনারা তিরুপতির প্রসাদ পাননি, এই নিন। মীরা দেবী প্রসাদ হাতে নিলেন ও সমরবাবুর মাথায় প্রণাম করে ছুঁয়ে দিলেন। স্ত্রীর প্রতি স্বাভাবিক আনুগত্যের অভাব ছিল না সমরবাবুর। ডাক্তাররা এলেন। মীরা দেবী ডাক্তারদের মায়ের কথা বললেন। সমরবাবু নিজের ধারণা ও বিশ্বাসের বশবর্তী হয়ে স্ত্রীকে বললেন, কোথাকার এক মধ্যযুগীয় ধ্যান ধারণা, কোথায় এক আনন্দময়ী মা যার কথায় আমার স্ত্রী সবসময় গুরুত্ব দেয়। মশাই, ও এক মধ্যযুগীয় ধর্মান্ধতা। বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থায় যা করবার তাই করে আমাকে যন্ত্রণা মুক্ত করুন। ডাক্তারদের মধ্যে প্রভাবশালী একজন মা আনন্দময়ের দিব্যলীলা আস্বাদন করেছিলেন। দ্বিতীয়বার পরীক্ষা করা হলো। দেখা গেল সমরবাবু বিপদমুক্ত, অপারেশন করতে হবে না। পরবর্তীকালে সমরবাবু রাজনীতি কোলাহলের থেকে দূরে একান্তবাসী হয়ে যান। শ্রী শ্রী আনন্দময়ী মা ব্রহ্মলীন হওয়ার পরে উল্টো রথ পত্রিকায় মীরা দেবীর স্মৃতিচারণে নিজেই এই কাহিনী বলেছিলেন। 1952 সাল থেকে সর্বহারা মানুষের দুঃখ দূর করার, মনোবেদনা দূর করার অভিপ্সা বামপন্থী কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত 1962, 1967, 1969 ও 1971 সালে সিপিএম পার্টির প্রতিভু হয়ে বিধানসভায় নির্বাচিত এমএলএ সাধন চক্রবর্তী। খড়দহ, আগরপাড়া, সোদপুর, টিটাগড়, ব্যারাকপুরের অধিকাংশ মিলের অগণিত কর্মচারী শ্রমিকের অবিসংবাদিত নেতা সাধনদা। তার কথার প্রতিবাদে দাঁড়ানোর সমকক্ষ তখন সেইখানে কেউ নেই, কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়। 1971 সাল থেকে শ্রমিক বিক্ষোভের কারণে এবং মালিক পক্ষের অনমনীয় মনোভাবে অধিকাংশ মিল বন্ধ। কর্মচ্যুত শ্রমিকদের অসহায় অবস্থা, নেতারাও দিশেহারা। এই পরিপ্রেক্ষিতে নকশাল আন্দোলনের প্রচণ্ড দাপট। শুধু ভুকা মিছিল আর স্লোগানে বন্ধ কারখানা শ্রমিকদের কোনো সমাধান হচ্ছে না। দরদি চিন্তাশীল সাধনবাবুর মনে প্রশ্ন, এরপর তাহলে কি? সাধনবাবুর সঙ্গে কানু সান্যালের যোগ হয়। দুজনেই দুজনের দ্বারা কিছুটা প্রভাবিত হন, কিন্তু সাধনবাবুর পরিপূর্ণ পথ তাতে পাওয়া হলো না। পার্টির সঙ্গে প্রচণ্ড মতবিরোধ হলো। 1976 সালে পার্টি থেকে বহিষ্কৃত হলেন। এই সময় সুদিন সেন ছদ্মনামে কয়েকটি পুস্তিকা লেখেন সাধন চক্রবর্তী। কমিউনিস্ট কর্মীদের প্রতি, নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে, পূর্বাঞ্চলীয় ষড়যন্ত্র, এগুলিতে তার বিক্ষুব্ধ মনের প্রকাশ ঘটে। এবার সাধনবাবুর জীবনের মোড় পরিবর্তনের দিকে। সাধন চক্রবর্তীর ছেলেবেলার পারিবারিক ভিত্তিভূমি ছিল শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সুভাষচন্দ্র বোসের ভাবাদর্শ। তাঁর দাদা প্রফুল্ল কুমার চক্রবর্তী ইতিহাসের অধ্যাপক, গবেষক। শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শে নিজেকে সম্পূর্ণ আনত করে জীবনের চালচিত্রে তিনি যে পরম ভক্তির একটি মঙ্গল ঘট। সাধনবাবুর মা তথা বাড়ির সবাই সনাতন আদর্শে অনুপ্রাণিত। এই ভিত্তিভূমির মধ্যেই তার জীবনের বীজ বোনা হয়েছিল। সেই বীজটি এবার পত্র, পুষ্পে, পল্লবে ভাবিকালের দেবতার হাতছানি উপলব্ধি করল। সাধনবাবুর ঘনিষ্ঠ বন্ধু, বিদ্যালয়ের সহকর্মী আনন্দময়ী মায়ের কৃপাধন্য। সাধনবাবুর নাস্তিক্য বুদ্ধির মধ্যেও রবীন্দ্রসঙ্গীত প্রিয়তা, সকণ্ঠের সুরমূর্ছনা, উদাসী ভাবের সুদূরের প্রতি তাঁর এক গভীর আবেগজনিত অনুভব বন্ধু সহকর্মীকে সর্বদা সাধনবাবুর কাছে রেখেছে। একদিন এই বন্ধুর হাত দিয়েই বন্ধ খামে তিনি মা আনন্দময়ীকে একটি চিঠি পাঠান। ঢাকার বাড়ি। সেই সূত্রে আনন্দময়ী মার আশ্রমের সঙ্গে তার পরিবারের যোগ ছিল একেবারে ছোটবেলা থেকেই। দেশভাগে তার সবই মুছে গেছিল, তবু ভুবনে ভুবনে, গোপনে গোপনে অনেক কিছু কাজ করে যায়। দৃঢ় প্রতীত অজানিত সংস্কার এর কারণ। কয়েক হাজার লোকের ভিড়ের মধ্যে সাধনবাবুর চিঠির উত্তর মা দিলেন বন্ধ খামে একই পত্রবাহকের হাত ধরে। চিঠির বিষয়বস্তু পত্রবাহকের অজানাই থাকে। সাধনবাবুর মনে দৃঢ় নিবদ্ধ রাজনৈতিক জীবনের অতৃপ্তি এক নতুন খাতে বইবার জন্য উন্মুখ ছিল। ওই দিন ওই সহকর্মী বন্ধুর সঙ্গেই তিনি আগরপাড়া মা আনন্দময়ীর আশ্রমে এলেন। সেখানকার অধ্যক্ষ স্বামী চিন্ময়ানন্দ মহারাজ। ছাত্রাবস্থায় তিনিও বিপ্লবী ছিলেন। ছিলেন স্বদেশী গুপ্ত আন্দোলনের এক যুবনেতা। পিতা ব্রিটিশ সরকারের পোস্ট মাস্টার জেনারেল। সেই যুবনেতা মৃন্ময় চৌধুরী বর্তমানের স্বামী চিন্ময়ানন্দ মুখোমুখি হলেন নব বিপ্লবী সাধনবাবুর সঙ্গে। সাধনবাবু দোতলার ঘরে উঠছেন গটগট করে। ভিতর থেকে জোরে হাঁক এলো, কেডারে, কে আইসস? বলেই ঘরের বাইরে এসে তিনি সাধনবাবুর পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেন। সাধনবাবুর আধুনিক বিপ্লবোচিত ঔদ্ধত্য তিনি দেখলেন। বললেন, তুই কি সনাতন ব্রাহ্মণ বংশের সন্তান? তোর পৈতা কই? উত্তরে না শুনে বললেন, ইচ্ছা কর্তাসে তরে জুতা পেটা করি। না করম না, আমার জুতাটা সিরা যাইব। এখন কই পামু আরেক জোড়া? সাধনবাবু অত্যন্ত শান্ত স্মিত হাসি হেসে পরিহাস ছলে বললেন, আপনারে আমি নতুন জুতা কিনা দিমু।
সন্ন্যাসী তার এই কথায় খুবই আনন্দিত হলেন। রতনে রতন চেনে, তোর মধ্যে তো মাল মশাল্লা আছে, আয় আয়। জড়িয়ে ধরে তাকে ঘরে নিয়ে গেলেন। অনেকক্ষণ ধরে অনেক বিপ্লবের দরিদ্র মানুষের প্রতি প্রেমের কথা হলো চা মুড়ি আলু চিপস সহযোগে। বুকে পিঠে হাত বুলিয়ে আদর করলেন। তুই একদিন ইসাপুরের সন্ন্যাসী তোর বন্ধুর বাবার কাছে যা, ওই তরে আসল পথ দেখাইয়া বৈশা আছে। বেশ কিছুদিন গেল, সময় না হলো তো কিছু হয় না। একদিন এলো সেই সময়। সাধনবাবু এলেন ইছাপুরের একটা ছোট্ট কুটিয়ায়। বিধক্ত পণ্ডিত, বিপ্লবী সমাজসেবী পণ্ডিত অবনীশঙ্কর সন্ন্যাস জীবনে যার নাম ছিল ওঙ্কারানন্দগিরি, এক নির্জন কুঠিয়ায় বসে ধ্যানজপ করেন। সমাধি হয় মাঝে মাঝে। একদিন তার কাছে এলেন হঠাৎ, বলেন চিন্ময়ানন্দজির নির্দেশ, তাই এসেছেন শূন্য হাতে। চিন্ময়ানন্দজি ওঙ্কারানন্দজির সন্ন্যাসগুরু। তিনি তাকে সাদরে ঘরের ভেতর ডেকে নিলেন। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা রুদ্ধদ্বারে কী ভাবের আদান প্রদান হলো তা কারোর জানা নেই। তারপরেই বিপ্লবী নেতা কমিউনিস্ট সাধন চক্রবর্তীর আবার নতুন জীবন। বিদ্বেষ ও আগুন জ্বালানো রাজনীতির সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করলেন। তখন দক্ষিণেশ্বরের পূজারী ব্রাহ্মণী হলেন তাঁর জীবনের কল্পতরু, কথামৃত তাঁর জীবনবেদ। অথচ দক্ষিণেশ্বর বেলুর তিনি যেতেন না। স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ, কর্মে বিশ্বাসী খর্দা রহরার কিছু সৎ চিন্তাশীল ত্যাগী অধ্যাপক, ডাক্তার প্রভৃতি কিছু মানুষ এবং কর্মী যুবক নিয়ে সৃষ্টি করলেন বিবেকানন্দ সমাজ, গ্রাম পুনর্গঠনের কাজ। দমদম থেকে রানাঘাট বিস্তৃত বর্তিবিল, আগাছা বোঝাই স্বল্প পরিসর অব্যবহৃত জলা জঙ্গল, সেখানেই চাষিরা হতদরিদ্র। শিক্ষিত যুবক ও আধুনিক প্রযুক্তির কিছু আলোকবর্তিকা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন ও বিস্তৃত অঞ্চলের অর্থনৈতিক বুনিয়াদ তিনি নতুন করে গঠনের চেষ্টায় ব্রতী হলেন। বিনোবা ভাবের প্রতিষ্ঠান, গান্ধীজির প্রতিষ্ঠান এই গড়ার কাজে সরাসরি সাহায্য করল। ভারত সরকারও কিছুটা সামিল হলো। অবসরপ্রাপ্ত জেলাশাসক, নামকরা বাস্তুকার তার হাতে হাত মেলালেন। প্রতি সপ্তাহে একবার তাঁর ঘরে প্রায় 50 জন উৎসাহী কর্মীর সমাবেশ হতো। সামনে স্বামীজির অবক্ষপট। সাধনবাবু সকলকে আদর্শ অনুযায়ী কর্মের গতি প্রকৃতি ব্যাখ্যা করতেন। এরই মধ্যে সন্ধ্যায় দরজা বন্ধ করে ঠাকুরের প্রতিকৃতিতে অর্চনা করে ওঙ্কারানন্দজির নির্দেশে অনেকক্ষণ গায়ত্রী মন্ত্র অর্থ ও অনুভব সহ পাঠ করতেন। গ্রাম থেকে সংগ্রাম নামে 2টি খণ্ডে একটি কাব্যধর্মী উপন্যাস লেখেন। সেখানে তার ভবিষ্যৎ কর্মাদর্শের এক দিব্য দৃষ্টি উপলব্ধ হয়। তার নতুন জীবনের নতুন আদর্শের কল্পলোকে সৃষ্টি। ভাবিকালের দেবতা ও মহাগ্রাম নামে উপন্যাস ধর্মী 2টি গ্রন্থ। সেখানে হিংসা নয়, প্রতিশোধ নয়, কোনো মানুষের প্রতি বিশ্বাসহীনতা নয়, আছে প্রেম, ভালোবাসা, সৌন্দর্যানুভূতি, বিবেক, বিচার বুদ্ধি, মানুষের ক্রমোন্নত চৈতন্যের বিচ্ছুরিত আলো। তাঁর এই কাব্যিক দৃষ্টি আজ কল্পনা মনে হলেও একদিন ছিল তা পরমপ্রাপ্ত লোকের আবাসভূমি। স্বামী ওঙ্কারানন্দজির প্রতি তার গভীর শ্রদ্ধাবোধ লক্ষ্য করা যায় তার মহাগ্রাম গ্রন্থের সূচনার বক্তব্যে। দীর্ঘ পথ শেষে সাধনবাবু কঠিন পরিশ্রম, অনিয়ম ও বার্ধক্যের ভারে শয্যাশায়ী হন। এই অবস্থায়ও সহকর্মী বন্ধু তাঁর কাছে এলে ব্যাকুল আগ্রহ নিয়ে তাঁর বুকে মাথা রাখতে বলেন। অবশেষে একদিন মহাবিপ্লবী দৃঢ় চেতনা সাধক সাধনের জীবনচক্র চক্রবর্তী হয়ে মহাশূন্যে মিশে গেল। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের লীলাভূমি দক্ষিণেশ্বরে সুভাষচন্দ্র বসু আনন্দময়ী মায়ের দর্শন পান। আনন্দময়ী মা বটগাছের নিচে একটা বেদিতে বসেছিলেন। সুভাষচন্দ্র আরও কয়েকজন আনন্দময়ী মায়ের সামনে এসে বসেন। আনন্দময়ী মা সুভাষকে জিজ্ঞাসা করেন কেন তিনি দেশের রাজনৈতিক কার্যকলাপে অংশ নিয়েছেন। উত্তরে সুভাষচন্দ্র বলেন এতে তিনি আনন্দবান। আনন্দময়ী মা তাকে আবার প্রশ্ন করেন তিনি এতে স্থায়ী সুখ পান কি। তিনি আরও বলেন আত্মোপলব্ধির উন্নত আদর্শ অনুযায়ী কাজ করায় যে স্বভাব, সেই স্বভাবই স্থায়ী সুখের পথে যেতে পারে। ছোট্ট আরেকটি ঘটনা বলে আজকের এই অতুল্য অনুপম অমৃত কথা শ্রবণ আপনাদের শেষ হবে। প্রিয় দর্শক, আপনারা সকলে বিদগ্ধ পণ্ডিত ডাক্তার ত্রিগুণা সেনের নাম শুনেছেন। আনন্দময়ী মায়ের কাছে আসা অনেক ভক্তের পেছনে ডাক্তার ত্রিগুণা সেন বসে আছেন। বেশ কয়েকদিন ধরেই এর পুনরাবৃত্তি ঘটছে। একজন ভক্ত ডাক্তার সেনকে বললেন আপনি সবার পেছনে বসে থাকেন, আপনি তো মাকে ভালো করে দেখতে পান না। কয়েকদিন পর কথা প্রসঙ্গে আনন্দময়ী মা ডাক্তার সেনকে বলেন অগণিত জনতার ভিড়ের মধ্যেও মায়ের প্রতি ডাক্তার সেনের জিজ্ঞাস্য বিষয়ের উত্তর। বেশ কিছুদিন পরে ডাক্তার সেন কেন্দ্রীয় মন্ত্রী, সেই সঙ্গে তিনি ক্যান্সার জাতীয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অপারেশন করতে হবে। অপারেশনের দিন ঠিক হয়ে গেল। ডাক্তার সেনের মনে হলো আনন্দময়ী মাকে একবার দেখে আসতে হবে, প্রণাম জানাতে হবে। হাসপাতালে বন্ড দিয়ে সিকিউরিটি অগ্রাহ্য করে তিনি আনন্দময়ী মায়ের কাছে এলেন। অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে প্রায় ঘন্টার পর ঘন্টা যন্ত্রণা উপশমকারী ওষুধ খান।
ডাক্তার সেনকে দেখেই আনন্দময়ী মা তার একজন সেবিকাকে এক গ্লাস শরবত আনতে বললেন। মা শরবতের গ্লাসটি নিজের হাতে ডাক্তার সেনকে দিলেন। শরবত পান করে ডাক্তার ত্রিগুণা সেন আনন্দময়ী মাকে বললেন যে তিনি একদিনের ছুটিতে এসেছেন। আনন্দময়ী মা তাকে জানালেন আজ না গেলেই নয়। মাতৃভক্ত সেন কিন্তু ঘরে ফিরে গেলেন। ওষুধও খেলেন না, হাসপাতালেও ফিরলেন না। এমনি করে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তৃতীয় দিন আনন্দময়ী মা ডাক্তার সেনকে হাসপাতালে যাওয়ার অনুমতি দিলেন এবং বলে দিলেন অপারেশনের আগে ডাক্তারবাবুরা যেন আবার পরীক্ষা করে নেন। হাসপাতালে সব রকম পরীক্ষা নিরীক্ষা হলো। দেখা গেল ডাক্তার সেনের শরীরে যা যা অসুবিধা ছিল তা একেবারেই নিশ্চিহ্ন। অপারেশন অপ্রয়োজনীয় হয়ে গেল। বারাণসী বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র বিক্ষোভ তুঙ্গে। তদানীন্তন উপাচার্য ছাত্রদের দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হচ্ছেন। প্রাক্তন উপাচার্য ডাক্তার সেন কালো বিলম্ব না করে আনন্দময়ী মাকে সমস্ত ঘটনা জানান। আনন্দময়ী মাকে স্মরণ করে বর্তমান উপাচার্যের পাশে গিয়ে দাঁড়ান। চকিতে ডাক্তার সেনের উপস্থিতিতে ছাত্র ক্ষোভের দরুন বহিঃপ্রকাশে একদমই ছেদ ঘটল। মাতৃ অস্তিত্বের বৃত্তের পরিধির মধ্যে বিশ্ব চরাচরের সমস্ত কিছুর মতোই ডাক্তার ত্রিগুণা সেনের অস্তিত্ব এক জীবন্ত দৃষ্টান্ত। আনন্দময়ী মার যে পাশ ফেরার জায়গা নেই, তিনি যে সর্বত্র বিরাজমান। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।